speeches just in the corner over here where there is the phone box. So if you have the banners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. come to the front. So basically, আশা করি আপনারা যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হয়েছেন সব ভালো আছেন। আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই বই নিয়ে এখন প্রেগনেন্টের অবস্থা আইছেন, আর এখন বাচ্চা দুইজনে বাচ্চা লই আইছেন। এগুলো দেখানি ওর মেসেজটা দেখানি ওর যেন ফালিস্তাইনের মাঝে হাজার হাজার বাচ্চা নকল মারা যায় না, শত শত নয় হাজার হাজার, অলরেডি প্রায় 30,000-এর মতো মানুষ অলরেডি মারা গেছে। এর ভিতরে মেজরিটি হলো কি বাচ্চাই নকল। আজকে এটার যুদ্ধ বন্ধের প্রতিবাদে আমরা লন্ডনের মাঝে আজকে এই রাস্তার মাঝে হাজার হাজার মানুষ আইছে শুধু এই মেসেজটা দিবার লাগিয়া বলে এটা যুদ্ধ বন্ধ হইতো করিয়া। আমরা কেউ চাই না যুদ্ধ হইতো, আমরা সবাই চাই শান্তি। সো আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখলাম প্লিজ আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ। আমি আপনারা দেখাই মাস্টার প্রোগ্রামটা এখন ইনশাআল্লাহ। Everybody, I need you to stop chanting. Stop chanting. Stop chanting. Okay, guys, we're really on the road, and we need to not be on the road. So everybody behind the banners and off the road now. এখানে আপনারা দেখরা হাজার হাজার মানুষের মধ্যে শুধু খালি মুসলমান না, এখানে বাঙালি না, এখানে সব ধরনের মানুষ, সব বর্ণ মানুষ, ইভেন জুইস মানুষ সকল আইসেন, যারা জুইস সকল আছেন তারাও এখানে আসেন, সকল এখানে সকল ধর্ম বর্ণের মানুষ সকল এখানে আসেন। সবার একটা দাবি লোকের দিনে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই সবাই শান্তি চাই। এই দাবিতে নিয়ে এখানে আছে। আপনারা যারা আছেন এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনারা এই মেসেজটা তুলে ধরবা যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা সবাই চাই শান্তি চাই। এই মেসেজটা আজকে দেওয়া হয়েছে কেন পুলিশ আছেন তারা এখানে আজকের এই প্রটেস্টারে যাতে শান্তিমূত করতাম পারি ওটার কারণে এটা আইসিন। ওই দেখো বাচ্চাই নহল জাস্ট খালি একটা মেসেজ দিবার লাগে ওয়ার্ল্ডর যে মেসেজটা হইল গিয়ে আপনার দিনে বাচ্চাই নহল মারা হাজার হাজার বাচ্চা নিয়ে দিনে ফালিস্তাইন গাজাত মারা ওর এই মেসেজটা দিবার লাগে যাতে সবর গেছে। আপনার প্লিজ যে যেখানে আসেন লাইভটা আজকে শেয়ার করে দিয়া সকলটা দেখার সুযোগ করি দুঃখা। আর আমি আপনারা দেখাইলাম এখানে আজকে হাজার হাজার মানুষ আসছেন কারণে ইয়া হয়তো থেরাবেরা হইব লড়াচড়া হইব। প্লিজ আপনারা কেউ আপসেট হইবা না, আপনারা শুধু চাষ আপনার ইমানই দায়িত্ব হিসাবে আপনারা ইমানই দায়িত্ব হিসাবে আপনার লাইভটা শেয়ার করে দিয়া সকলে দেখা সুযোগ করে দিলেই বা ইনশাআল্লাহ যাতে আপনারা আজকের এই প্রতিবাদের মাঝে আপনারা কিতা একমত আছেন কিনা না এই জিনিসটা আপনারা মেসেজের মাধ্যমে জানাইবা। আপনারা এখানে এই মেসেজটা লিখে আসছে যাতে সবার কাছে হইতে দেন আপনারা কেন একমত আসেন না, আপনারা চাইনি যুদ্ধ বন্ধ হইতো। এই মেসেজটা কিন্তু সবার কাছে চাওয়া ওর। Clinical senior lecturer. He retired from GP practice in Tower Hamlets in 2021, where he practiced from 1982 until 2016. He was instrumental in establishing the Queen Mary University of London clinical effectiveness group, and he is a local East Londoner, so it's a pleasure to have him speaking here. Thank you all for coming. So as is my encouraging the socialist Trades Council representing the trade unionists of Tower Hamlets who right from the start expressed Assalamu alaikum. Assalamualaikum bhai. Bala aছেন নি সকল ইনশাআল্লাহ সকল ভালো আছেন। আজকে দেখতে পারা তো আপনারা ইস্ট লন্ডন, আমরা আজকে ইস্ট লন্ডন আইছি। আমরা মাইলেন্টনে শুরু করছি মার্চ। আমরা মাইলেন্টনে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, ডিফারেন্ট ন্যাশনালিটি, বাঙালি হোক ইংলিশ হোক সকল জাত মানুষ আমরা জয়েন হয়ে মার্চ করছি ফ্রম মাইল্যান্ড থেকে আমরা আটি আইছি ফ্রম থ্রু পেন জনসন রোড টু রেড কোট মসজিদ থ্রু জুবলি স্ট্রিট টু ওয়াটনি মার্কেট। as you can see আমরা এখন ওয়াটনি মার্কেট আইছি। খরেদি দেখরা কত মানুষ তো লইছেন আজকে। কারণ কিতা আজকে আমরা চাইলাম যে আমরা গাজা প্যালেস্টাইন 300,000 মানুষ, বেশি মহিলা বা বাচ্চাইন মারা গেছেন, তারা স্লটা হরর, তারা জেনোসাইড মানে
যে আমরা সংগ্রামের সময় জেলা আমরা মা বোন হলরা মারছে তারা মাইরা ফেলাইছে কিন্তু এখানে আরো বেশ বেশে মারে আর 2024 আমরা রিয়েল লাইফ দেখলাম জেনোসাইড যে ভিডিও দেখলাম পিকচার্স দেখলাম ফ্রম প্যালেস্টাইন ফ্রম গাজা যে মারর আমরা বেবিন বাচ্চাইন অনেক মানুষ মারর আজকে আমরা মাছ করলাম যে এটা সিজ ফায়ার নাও আর আরো একটা জিনিস আমি কইতাম এই যে গাজার ঘটনা এটা অক্টোবরও স্টার্ট হয়েছে না এটা শুরু হয়েছে 75 বছর আগে একটা নাকবা হয়েছিল ইন প্যালেস্টাইন যে আমরা যে 100 বছর আগে যে ব্রিটিশ গভর্নমেন্টে আমরা প্যালেস্টিনিয়ান ল্যান্ড দিছে টু দ্য জুইশ ইন 100 ইয়ার্স ago 75 বছর আগে তারা একটা নাকবা হয়েছে যে জুইশ হলে আমরা প্যালেস্টিনিয়ান মানুষের তারা বার হইয়া দিছে আজ 18 বছর ধরে গাজা ইজ দ্য মোস্ট বিগেস্ট ওপেন প্রিজন ইন প্যালেস্টাইন মানুষের এমন ডিফা দিছে এমন কষ্ট দিয়ে রাখি তারা আওয়াজ বারোটা লাউড নাই এখন আমরা আজকে সকল আইসি যে সাপোর্ট করতাম গাজার মানুষ প্যালেস্টিনিয়ান মানুষ যে তারা যারা সিসা দিত বমিং স্টপ হইতো আর মাইল স্টপ হইতো আর আমরা গভর্নমেন্টে শুনতো আমরা কাউন্সিলর এখন শুনতা আমরা স্পেসিফিকলি আমরা এখানে শেখার হয়েছি আজকে আমরা মনেও থাকবো আজকে যারা যারা আমরা সাহায্য করছেন কিনা ফর এক্সাম্পল 𝐋𝐢𝐯𝐞 লেবা তারা সিসফায়ার চান না তার সাথে সাথে আমরা মুসলমান অনেক কাউন্সিলর অনেক এমপি হলে শরিক হইরা ইনক্লুডিং কৃষ্ণার আলী আমরা এমপি বেকনো গ্রিন এম বউ তাই আমরা ইনশাল্লাহ নেক্সট ইলেকশন তাই ভোট দিতাম না বিকজ তাই আমরা রিপ্রেজেন্ট করো না তাই জায়নিস্ট রেজিম সাপোর্ট করা জায়নিস্ট মানে জুইশ নাই জায়নিস্ট হল একটা অর্গানাইজেশন তারা জুইশ রিলিজন তারা ইনভাইট করছে তারা জুইশ মানুষ নাই তারা হইল গিয়া অনেক মানুষ আছে তারা আল্লাহ বিশ্বাস করে না কিন্তু তারা বিশ্বাস করে আল্লাহ তারা প্যালেস্টাইন দিছে ওলা কি ঘটনা জায়নিস্ট কে আমরা গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট কন্ট্রোল করে যে আমরা চাইলাম নো টু জায়নিজম নো টু নাকবা সিজ ফায়ার নাও আচ্ছা আপনি তো দেখলেন অলরেডি 30,000 উপরে মানুষ মারা গেছে এখানে the majority like more than half of the children of half to বেশি children বেশা মারা গেছে যারা নানি বেশা দা হইল বাচ্চা ইন বেবিজ বাট আমি একটা জিনিস কইতাম যারা বাচ্চা আছে যারা আতফাও খাটর তার কোনো ওষুধ নাই কোনো তারা যেটা হজাগ তারা আতফাও খাটর অপারেশনের women in Palestine, women in Gaza are giving birth, cesarean birth, without anesthetic, without all the oshud. তারা বাচ্চাই নর চিন্তা করে আমরা কোন কষ্টত আছি আমরা Palestinian women represent from we want ceasefire now আমরা ceasefire চাইলাম আমরা Palestinian মা হল বাচ্চা হল আমরা আজকে প্যালেস্টিনের সাথে আছি আমরা আমি as a Bengali আমরা শেখ হাসিনায় কইছেন few days ago the Gaza zahan or it's a genocide it's unfair it's unrealistic it's Nakba 2 this it had nothing to do with October 7 nothing to do with this is everything to do with Zionism and তার agenda আর আমরা কি আসছে আমার Zionist agenda করের দুই দিন আগে পার্লামেন্টও তারা বেজার লাগি গেছে কোনদিন হিস্ট্রি তিলা বেজার লাগছে না কিন্তু তারা আজকে Zionist সাপোর্ট করে আজকে তারা সিজফায়ার চান না আমরা নিজের গভর্নমেন্টে প্যালেস্টাইন জায়নিস্ট লাগি কাম করা আমরা কেউ ডরাই না আমরা কিন্তু আইমু মাছ আইমু মাত্রা তাক মুস্টপ হইতাম না ইনশাআল্লাহ ওভার 57 মুসলিম কান্ট্রি আছে ওয়ার্ল্ডের মাঝে এটা যখন আফ্রিকা মেসেজটা দিবা ওয়েক আপ আমার মেসেজ হলো গভর্নমেন্ট স্পেশালি আমরা মুসলমান গভর্নমেন্ট ইটস নট আ মুসলিম ইস্যু দিস ইজ আ হিউম্যানিটি ইস্যু it's a human right এটা মুসলমান তো উম্মাহ গুমো আমরা মুসলমান উম্মাহ ওয়েক আপ হইতা বাট the message is to everyone humanity this is humanity our babies are dying women are dying we need humanity in this world আজকে দুদিন আমরা করি না next will be us আমরা লাগি খেমাত আমরা লাগি খানবো আমরা সময় আইব ইনশাআল্লাহ দেখবাই ইনশাআল্লাহ না মানে আমরা সময় আইব আমরা হেত কিতা করমু ঠুলাই টইব আমরা এখন দুদিন খার হই না কোন সময় খার হইতাম আমরা ডরাইয়া থাক বইতাম পারতাম না আফা কিন্তু আজকে দেখছি খালি শুধু বাঙালি না মুসলমান না জি না খালারোর মানুষ ডাক্তার হলাইছেন এখানে বেশারা অনেক মানুষ আজকে হেলথ ওয়ার্কার্স হলাইছেন বড় বড় সার্জনস ডক্টরস তারা আইছেন অনেক কয়েকজন ডাক্তার আছেন তারা প্যালেস্টাইন
হয়ে আইসন কিন্তু তারা ব্রিটিশ তারা বাইর করে দেওয়া হয়েছে কিন্তু তারা যে অবস্থা ইজ ডেঞ্জারাস ইটস ডেঞ্জারাস কোনো ডেঞ্জারাস এটা হিউম্যানিটি আর রয়েছে না তারা আমরা মানুষ কোনতুন উঠতাম আমরা অ্যাকশন নিতাম আমরা এবছর পাওয়ার আছে আমরা বুঝি না আমরা এত পাওয়ার আমরা হাসরের দিন কিতা হইমু আমরা কিতা করাত আসলাম আমরা হাসরের দিন করবো আমরা ঘরে বইয়া টিভি দেখছি নাও আমরা আসলে কইতাম হইবা যে আমরা কোনটা করছি আজকে আমি আমার বাচ্চা না শোন আমার ফিউচার আমার গ্র্যান্ড চিলড্রেন কিতা হইতাম কিতা হইম আমি আসলাম জেনোসাইডের সময় বাট আমি কিচ্ছু করছি না বাট আমি কইতাম পারবো আজকে আমি স্মার্ট হয়েছি আমি সাইন করছি পিটিশন আমি যে তখন আমার পাওয়ার আছে আমি করছি আমার এমপি গেছি লেখছি আমার কাউন্সিলর গেছি লেখছি ও দেখা তারা হেলথ ওয়ার্কার্স বারোই আইসই হাজার হাজার মানুষ দেখরা তারা কিছু মেসেজটা দিবা হাজার হাজার মানুষের আপনার পাওয়ার আছে সবার পাওয়ার আছে ইংলিশ মাত্রা না জানলেও পাওয়ার আছে ইংলিশ জানা মাত্রা জানলেও পাওয়ার আছে যে একটা লেখো পিটিশন সাইন করো মাছ আও এমপি হওয়ার গেছে লেখো আমরা একটা জিনিস we have to continue this is a genocide on the 21st century and it's not আমরা এটা জিনিস আজকে দেখতাম আসলাম না 1971 এর সংগ্রামের সময় জেলা মার হয়েছে এগুলো আরো বেশি মারো আর এখানে 1971 মোবাইল আসছিল না দেখতাই এখানে লাইভ ফেসবুক সোশ্যাল মিডিয়া লাইভ দেখর ভিডিও করর রেকর্ডিং করর ফার্স্ট টাইম in any genocide এটা রেকর্ডিং করর আর অনেক জার্নালিস্ট হলরে মারে তারা বিকজ তারা এই জিনিসটা খাইরা আমরা এখন অন্তনে আটি we're going to go towards Altabali Park. Assalamu alaikum Fahana, come here. My dear friend Fahana is here. Walaikum assalam, how are you? So we're going to walk towards Watney Market. So Watney Market to number they move towards East London Mosque. We're going to go and stop in Altabali Park now. And I'm not on next speaker the whole inshallah. What do you want? You joining this? Talk about Palestine genocide. আচ্ছা আসলে আজকে আমি ওয়াডি মার্কেট একটু শপিং আইছিলাম আমার মেয়েরে লইয়া বাট অন্য ডেমনস্ট্রেশন আমি গেছি এবং সোশ্যাল মিডিয়াতে আমি খুব ভোকাল এটা খুব জরুরি কারণ আমরা যে যুদ্ধ যে লাগছে নাইনি যত প্যালেস্টিনিয়ান বাচ্চারা মানুষরা মারা যার এতিমর গড়বাড়ি এক্সপ্লোরর এর উপরে এখন গ্যাস ইলেকট্রিসিটি নাই মেডিসিন নাই ডিহাইড্রেশনটা কি মানুষ মারা যার without water. This is the worst case scenario of inhumanism and I think we should all be very collective and just work on a ceasefire and work in harmony and make sure the message is crossed because Palestinian lives matters. You know, animal lives matters. Palestinian lives matters. Let's not forget black lives matters. Slavery and all of that has been happening past few hundred years and this is repeating now. So we need an end to it. You know, it's gone so bad that people are dying from dehydration. Yeah, we need to think about humanity. We need to think about it every day, wherever we are. Thank you. You know, over 30,000 people already died. আপনাদের মা হিসাবে দিনে তো বাচ্চা নকল মরে কেন আপনার কি লাগে এই ভিডিও কল দেখতে এটা তো দেখে অসম্ভব খারাপ লাগে আমরা রাত্রে ঘুম হয় না আমার বাচ্চারও এফেক্ট হয় বাচ্চারা আর আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু মানে আমার ফ্রেন্ডস ছাড়াও আমরা গ্রুপে অনেক সময় মাতি যে কিতা করা যায় ওটা করা যায় আওয়াজ করা যায় let them know free Palestine Palestine Assalamu alaikum. আমরা আমরা একজন ইয়াং সিস্টার ইয়াং মেয়ে আইসন আজকে তুমি কিতা লাগিয়ে জয়েন হইছো English March today. Why did you come to March today? I came because obviously what's happening in Palestine is ridiculously abhorrent. We shouldn't be standing and watching it go by, especially as Muslims when we've been told by Allah subhanahu wa ta'ala that we need to take a step towards him before he can come running to us. We can't wait and expect Allah to take care of all of this. We need to show that we actually care before we can expect anything from Allah Azza wa Jal. We need to show that as an ummah we stand together and that we won't stand for this genocide, for this apartheid, for this ethnic cleansing that's going on, and that we don't care if our governments don't listen to us, that we're going to do something whether they want us to or not. Thank you, sister. Thank you very much. Thank you. Okay. So, Okay. Bye bye. Filipinos, come here. the same
Okay, hold the mic. So 3 times. Hold the mic. Free Okay, Palestine. so what's your name? Sahira. Hold the mic. Yeah. Your name and how old are you? 7, nearly 8. Nearly 8. MashaAllah, you're a big girl. Why are you here today? For the Palestine. For the free Palestine. Hold the mic. Say free Palestine 3 times. Free Palestine. Free Palestine. Free Palestine. MashaAllah. What is the message you want to give to all the parents and all the children like your age? I want them to be safe and I want them to be okay. Okay. Who's okay? Palestinian children. Yeah. Say all the government. I want to say to you, please don't kill any more children. Don't kill any more children. Okay, mashallah. You want to recite any Quran or anything? Nah, No? it's okay. Thank you very much. Okay, দেখছেন আপনারা ছোট একটা বাচ্চা নিয়েছেন তাই না কেন ইয়া কিতা লাগিয়ে আইছেন ফ্রি পালেস্তাইন লাগিয়ে আইছেন আপনারা দেখছেন পালেস্তাইনের জন্য ও লাইভ চলে ফেসবুকে আপনারা দেখছেন কেন শুধু সব ম্যাক্সিমাম মিডিয়া সহ আল জাজিরা সহ আরো অনেক মিডিয়া হল কেন আইছেন আপনারা দেখরা মিডিয়া হল ইন্টারভিউ আরব এবং লন্ডন অনেক মিডিয়া যখন আইছেন আপনারা দেখরা কেন হাজার হাজার মানুষ আইছেন মাইলেন থেকে শুরু হয়েছে আজকের এখানে ডাক্তার সকল আইছেন জুজ সকল আইছেন আপনারা দেখতে পারা কেন লোকাল কমিউনিটি লিডার সকল আইছেন মসজিদের ইমাম সকল আইছেন এর বাদে আরো অনেক মানুষ সকল আইছেন হসপিটালের নার্স সকল আইছেন ডাক্তার সকল আইছেন সবার একটা মেসেজ হইল গিয়া যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আপনারা কেন আপনারা আপনারা কোন জায়গা থেকে দেখরা আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা আমরা জানতাম পারবো লাইভের বাদে আমি দেখবো যে আপনারা কোন জায়গা থেকে আসতা কোন দেশ থেকে আপনারা আজকে আমরা লাইভে জয়েন হয়েছেন এই জিনিসটা দেখলে আমরা লাগে অনেক ভালো লাগবো যে আমরা লগে অনেক ভাই বোন নকল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন টাউন থেকে বিভিন্ন শহর থেকে আপনারা জয়েন হয়েছেন আজকে এই জিনিসটা সময় দেখবো আমরা কাছে ও জিনিসটা লাগবো যে আমরা লন্ডনের মাঝে এই প্যালেস্টাইনের পক্ষে যে আমরা আজকে কেন ডেমনস্ট্রেশন করলাম হাজার হাজার মানুষ রাস্তার মাঝে আইছি আপনারাও আমরা লগে একমত আছেন আপনারাও যেন আমরা লগে এই সাপোর্ট করার লাগে আইছেন এই জিনিসটা আমরা খুব খুশি হইমু সো প্লিজ আপনারা কমেন্ট করে জানাইবা আপনারা কোন জায়গা থেকে আইছেন দেখরা আমরা লাইভটা হয়তো আপনারা এক ভাই লেখছেন কাতার থেকে আমি আইছি কাতার হইতে ভাই জাযাকাল্লাহ খাইরান অনেক কমেন্ট যদি আমি পড়তাম পারি না প্লিজ আপনারা মাফ করবা আমরা এক লগে অনেক পেজও অনেক মিডিয়ার মাঝে আজকের এই লাইভটা চলে সো আমি যদি আপনারা কমেন্ট করতাম পারি না প্লিজ আপনারা কেউ আমার উপরে আপসেট হইবা না আপনারা আমি কমেন্ট হল সব ফর্ম আমি যদি নাও করি মনে রাখবো আপনারা যে প্রত্যেকটা কমেন্ট হল আমি যদি নাও করি এই কমেন্ট হল কিন্তু আপনারা ফিরিস্তা হলে আপনারা আমলের মাঝে লেখরা সো আমি যদি আপনারা কমেন্ট করিও না আপনারা এই প্রত্যেকটা কমেন্ট কিন্তু ফিরিস্তা হলে আপনারা আমলের মাঝে লেখরা আর এই কমেন্ট হল আপনারা নিজের চৌকি আর কিয়ামতের দিন দেখবা যে আপনারা এই বালা খামর লাগে আপনারা সাপোর্ট করছেন আজকে এই প্যালেস্টাইনের লাগে আপনারা ফ্রি প্যালেস্টাইন আপনারা লেখছেন এবং আল্লাহ কাছে দোয়া করছেন যে আল্লাহ আমরা এই প্যালেস্টাইন এবং গাজার মুসলমানদের আপনারা হেল্প করুকা সাহায্য করুকা মাফ করে দোকা একবার চিন্তা করে দেখোকা ভাই বোনের হল আমি যে মেসেজটা আপনারা দিতাম সালাম এই মেসেজটা গিয়া যে সময় 1971 বাংলাদেশের যে সময় যুদ্ধ লাগছিল তখন আমরা বাংলাদেশের মানুষই কিতা করছিলাম সবর কিছু চাইছিলাম বলে আমরা দেশের যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা দেশটারে স্বাধীন চাইছিলাম না অবশ্যই চাইছিলাম হয়তো আমি চাইছি না কারণ আমার এই সময় জন্ম হয়েছে না কিন্তু আমার দাদা তারা চাইছেন আমার চাচাইতে চাইছেন বাবাই নহলে চাইছেন মা চাচি হলে চাইছেন কিন্তু আপনারা এখন আমি এখন দুনিয়াতে আসছেন কেমন দিন তো আল্লাহরে হইতা পারবা বলে আমি দুনিয়াতে আসলাম আর প্যালেস্টাইনের এই অবস্থা হয়েছিল গাজার মাঝে এই অবস্থা হয়েছিল আমি এটলিস্ট ঠিকানা যাইতাম পারছি না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আমি এই ফ্রি প্যালেস্টাইন আমি চাইছি আল্লাহ আমি দোয়া করছি আমি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমি চাইছি আমি কইছি এই মেসেজটা তখন দিতে পারবা আমি তখন কইতাম পারতাম না বলে 71 সময় বাংলাদেশও যুদ্ধ হয়েছিল বলে আমি এখন চাই বাংলাদেশের স্বাধীন হইতো কারণ এটার যুদ্ধ হইয়া স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি এই যে মেসেজটা লেখরা আমার শেখ জুয়েল আহমদ ভাই লেখছেন আল্লাহ সাহায্য করতা অবশ্যই আল্লাহ সাহায্য করতা মনে রাখবো আমরা মনে করি যে আমরা যুদ্ধ খালি আর্ধি হলো না যুদ্ধ অনেক ওয়ে আছে সবচেয়ে বড় যে ওয়াপেন হলো কি পাওয়ারফুল যেটা হলো কি এটা হলো কি আপনার আমার
দুয়ার পাওয়ার শেষ নাই মুসলমানের মনে রাখেন জানো আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন এই দুনিয়াটা লাগি আমরা লাগি ক্ষণস্থায়ী দুনিয়াটা লাগি আমরা একটা প্রিজন ওই ধোকা পুলিশের গাড়ি কেন আসই যদি আমি আজকে এটা রং কিছু করি পুলিশে আমার দরিয়া লইয়া যাইবা গিয়া প্রিজনে নিয়ে রাখবা আস্তা লাইফ রাখবা নি জি না আস্তা লাইফ রাখতা না হেমন খাম করি যদি আস্তা লাইফ রাখবা আর নাই যে করবা কিতা ও যত সময় আমার উপরে সাজা হইব ও সাজা পর্যন্ত রাখবা সাজা শেষ হয়ে গেলে পুলিশেও আমার দরজা খুললে আমার সুন্দর করে বাহরিয়া দিবা তো সেম জিনিস দুনিয়া আপনার আমি কতদিন পর্যন্ত থাকবো যতদিন আল্লাহ আপনারে আমারে মানে জিও দিয়া দিছিল লাইফ দিয়া দিছিল অতদিন থাকবো এর বাদে খুয়াই যাইম এই খবরও যাইম এই যারা আমরা আজকে এই মুসলমান হলদে কিংবা ইনিসেন্ট বাচ্চা হলদে মাররা তারা কই যাইবা তারাও কিন্তু এই খবরও যাইবা কোন জবাব দিবা তখন গিয়া কিন্তু দেখা যাইব সে কোন জবাব দিলে আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবা আর আপনারা কমেন্ট করবা যেন আপনারা সাইন আপনার কাছে দোয়া করবা এবং কমেন্ট করিয়া জানাইবা যেন আপনারাও সাইন ফ্রি প্যালেস্টাইন ইনশাআল্লাহ আপনারা দেখাই এখন তো আমি আছি আমরা লন্ডনের যেটা মেইন রোড একটা কি কমার্শিয়াল রোড এই কমার্শিয়াল রোড From the river to the sea, Palestine will be free! from Al-Aqsa to the sea, Palestine will be free! from Rafah to the sea. Palestine will be free! Thank you, Emily. আপনারা এখন তো দেখরা আমরা আছি কমার্শিয়াল রোড Can everyone please stay put? We have one more speaker. Our last speaker here is Ahmed Nadi. Ahmed is a journalist and a member of the আপনারা has been collectively as journalists, independence and within mainstream working. আপনারা কিতা করাম আমরা এখন আছি কমার্শিয়াল রোড ওয়াটনি মার্কেটের সামনে রোদ হকা বন্ধ করিয়া বা চলের আমরা এই আজকের প্রতিবাদ এবং দাবিটা আর আমরা এখান থেকে আমরা একটু পরে যাইমু গিয়া লন্ডনের যে হোয়াইট চ্যাপল মার্কেট আমরা যাইমু আর হোয়াইট চ্যাপল মার্কেট থেকে আমরা লন্ডনের যে লন্ডন বার অফ টাউন হলের সামনে আমরা যাইমু আর ওখান থেকে বাদে আমরা যাইমু গিয়ে যত আলতাবালি পার্ক আর ওখানে গিয়া শেষ ইস্তান মসজিদ সহ তা লন্ডনের অনেক জায়গা হল আপনারা আমরা যে বাঙালি আপনারা যারা আইসেন তারা দেখছেন লন্ডন থেকে যারা আসেন এরা তো আপনারা দেখতে পাররা আর যারা বিভিন্ন দেশ থেকে দেখা আপনারা দেখিল আমরা এখন ওয়াটনি মার্কেটের সামনে আছি কমার্শিয়াল রোডও পরে আমরা যাইমু গিয়া হোয়াইট চ্যাপল এবং আলতাবালি পার্ক ইস্তান মসজিদের সামনে গিয়ে যাইমু আমরা যাওয়ার বাদে গিয়ে আপনারা দেখাই যাইমু ইনশাআল্লাহ প্লিজ আপনারা একটা শেয়ারের কারণে কিন্তু আপনারা আজকে এই যে প্রোগ্রামের মাঝে আপনারা কিন্তু করতে পাররা শরীক হইতে পাররা কিভাবে শরীক হইতে পাররা আপনারা দোয়ার মাধ্যমে শরীক হইতে পাররা আপনারা কিভাবে শরীক হইতে পাররা আপনারা এই শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কিন্তু শরীক হইতে পাররা ইনশাআল্লাহ কেন বাবা মা সন্তান এবং অনেক সব হয়েছে গাড়ি লইয়া আইসেনি কেন তারা সাপোর্ট দেখাইবার লাগিয়া গাড়ি দিয়ে তারা সাপোর্ট করা আমরা রেডির ফিসে ফিসে তারা আসেন I know, but just for your safety. আসসালামু আলাইকুম দেখতে পাররা আপনারা ইনো আইসি আমরা ওয়েটনি মার্কেট আলহামদুলিল্লাহ টাওয়ার হামলেটের মাঝে আমরা ভেরি স্ট্রং কমিউনিটি ইয়াং জেনারেশন সুবহানাল্লাহ ফর প্যালেস্টাইন যে মার্ডার হইয়া যার ই যে অবস্থা হইয়া যার দুনিয়ার মাঝে ওয়াল্লাহি আমার বয়স 42 ইলা অবস্থা আমার লাইফের মাঝে দেখছি না যুদ্ধ উনছি মারিলিছে খাটিলিছে এই করলিছে সেই করলিছে বা ই যে অবস্থা করে বর্তমানে সুবহানাল্লাহ ইলা আমার I don't even think হিস্ট্রির মাঝে ইলা হইছে ওজেন তারা হলোকস্ট হইছে হলোকস্টের মাঝে উইলা হইছে না ডাইরেক্ট চৌকে চাইয়া আমরা বাচ্চাইন মারের চৌকে চাইয়া মা বাপ মারের খানি দেন না আর মানুষে গাছ খাইয়া জিতের আর তারা উঠিয়া কয় দাইস ওকে আর কি জাত দুনিয়াতে আমরা আইছি জাইনিস্টরে আমরা যদি কই ইয়া the Zionists are oppressing us, the Zionists are killing the people, তখন anti-Semitic. Yes or no? But এখন হয় Muslims are taking over the country, Muslims are this, Muslims are terrorists, but that's not Islamophobic. How is that fair?
So আমি সকলে রিকোয়েস্ট করি সকল এক হইয়া উকা, ডোন্ট লেট দিস থিংস স্কেয়ার আস। আমরা ডরাইবার দরকার নাই, এক হইয়া থাকলে আমরা সকল আগাইমু। আইদা সকলে একলগে ফরতাম নাইলে আগাইতাম। সো প্লিজ অনেক ভাই আছেন ডরাইয়া আইন না বলে আইন আমি যদি ডেমনস্ট্রেশন আইও কিংবা সোশ্যাল মিডিয়া কিছু লেগে আমার প্রবলেম হইব এসে তারা কাছে কোন মেসেজটা দিতাম কোন এই প্রবলেম যদি আপনারা চিন্তা করেন, আমি তো বড় হান কইতাম আসলাম বা কইতাম না সুবহানাল্লাহ, কোজ আমার রেসপেক্ট আছে তোমার দায়। কিতা ডরাইরা দুজোহর আগুন ডরাইরা নি না, ও ফেসবুকর ব্লক করে নিব, লাইক দুইটা পাইতা না, মাত্তা যে বলা ঠিক মাত্তা ওয়াল্লাহি আল্লাহ আমার উইটনেস ইয়ে। লাস্ট উইক যে বড় ডেমনস্ট্রেশন হয়েছিল মাবলাজ টু ইসরায়েলি এমবেসি, আমার নিজে আই উইটনেস 90% নন মুসলমান। আমরা মুসলমানের কিতা করি আর গরব হইয়া ডিম পারি আর ভাত খাই আর ইয়ে আর টাকা পয়সা ব্যাংকও জমাই আর এই বিল্ডিং বানাই আপনি কিতা করতা। সো প্লিজ দয়া করে কই আর সাহস বাড়াউকা জেলা আমি জৌক হিসাবে কই আলহামদুলিল্লাহ আমার বেটি মানুষের গরু আমি মায়া করি মাথায়, রেসপেক্টের সাথে মাথায়। বাকি তো দেখি কিলা মাথায় হেই চুপ মার ওলা যে আমরা বারবার গভর্নমেন্ট হইতাম এই চুপ মার, ডেফিনেটলি একটা ডিফারেন্স হইল অনেক। সো প্লিজ দয়া করে কই আর আরো কড়া করে কইতাম আসলাম এগু না 11:30 বা দইলে কইলাম নে তো মই মুরব্বী থাকলা না ইনো বাইচাই না। সো আমি সকলে কই ইন আ থাউজেন্ডস ইন আ মিলিয়নস উই আর অল প্যালেস্টাইন, আমরা সকল প্যালেস্টাইনিয়ান। 57 মুসলমান দেশ সকল আমরা আছে, মুসলমান দেশ সকল লিডার সকল আছেন, তার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? একটা হইল কি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 57 দেশ মুসলমান দেশ আর আই ডোন্ট কেয়ার কজ গভর্নমেন্ট এক, প্রেসিডেন্ট এক, লিডার এক। লিডারে কো আমার মুসলমান দেশ আগাইতা না, নো প্রবলেম, বা পাবলিক আছি আমরা, ফরগেট দ্য গভর্নমেন্ট। সৌদি বাদ নাই, সৌদির গভর্নমেন্ট বাদ, ইরান বাদ নাই, ইরান বালা অ্যাকচুয়ালি সুবহানাল্লাহ, ইয়েমেন ইয়ো বালা, ওই তো বালা নাম্বারর। So it's the government that's bad, but the public are the best. So let's stand together, let's free Palestine, subhanallah. In our thousands and millions, we are all Palestinians. Yes, that's very important. Mail to kortam partam na subhanallah, mailor tawfiq Allah disun na. Yeah, এখন হইল কি আল্লাহর এটা লিস্ট কি কইতাম পারমু, ও আল্লাহ আমি তো রাস্তার মাঝে আইছি বাইক চাইন লইয়া আইয়া কইছি ও আল্লাহ গভর্নমেন্টে জোর করছি, আতে ভাবে ধরছি, মারছি, ইয়েস খাম হইছে না, বা ডেইলি করছি, ওখান তো আল্লাহরে কইতাম পারমু। Another thing is ইংলিশে কইলাই let's not be cowards, let's be men, let's be women, let's be Muslims, don't be cowards, subhanallah. সাহস দিয়া কইছি। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস কই ভাই বাইরে কইছই লেটস বি লাইক নট বি কাউড, ডরাইও না। এক জিনিস আপনারা কই ডরাইবা, কতদিন ডরাইবা? যতদিন আপনার মৌত লেখা আছে অতদিনও ডরাইবা। মরার বাদে কার কাছে যাইব? ও লিডার আপনার কোনো হেল্প করতে পারবো নি, ও লিডার আপনার কোনো সাহায্য করতে পারবো নি না। লিডার আপনার কইব এইটা কইব বলে না আমি এখন সাহায্য করবো, কারণ তারা আমার কথা শুনছিলা। আমি কইছিলাম ফেসবুকে কিছু লেখতা না, আমি কইছিলাম বলে যুদ্ধ যাইও না, আমি কইছিলাম ইতালিয়া কিছু মাতিও না। ও লিডার আপনারা হেল্প করবো না, আপনারা আল্লাহ আপনার হেল্প করবো আপনার আমলে। আজ দিনে এই জন্য বাইয়া কইলাম যদি আপনার ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইরকম জিনিস শেয়ার করেন, কিংবা আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিয়ামত দিন এটা কিন্তু আপনার আমল হইয়া থাকবো, এইটা কিন্তু আপনার আমল হইয়া থাকবো। জাযাকাল্লাহ খাইরান ভাই, বারাকাল্লাহ। এখন আমরা আটিয়ারি যাইমু গিয়া ওয়াটি মার্কেট দেখিয়া হোয়াইট চ্যাপেল, আর হোয়াইট চ্যাপেল থেকে আমরা টাউন হল সামনে দিয়ে আমরা যাইমু। বাচ্চা হল হোকা মানে লইয়াইছেন মেসেজ দিবার লাগিয়া যেনে দেখাইতা যেনে মরা বাচ্চাই নহল জেলাখান মারা যারা এটা ওই দোকা এই যে ছোট ছোট বাচ্চাই নহল এখানে জাস্ট আলাই আপনারা একটা দেখানি হয়, খাফরও নাই গাজার মাঝে, খাফরও নাই জেনে তারা বাচ্চাই তোরে খাফন দিয়া তারা খবর দিতাম বাচ্চা তারার মা হলে জানে বাচ্চাই মারা যারা খাফন নাই যেন তারা খাফন দিয়া তারা বাচ্চা দিয়ে খাফন দিয়া দেন তারা বাচ্চান তারা দাফন করতে, এই সুযোগ নাই তারা গেছে। কিন্তু কেন তো আপনি খাফন দিয়া কররা, আপনি আপনার বাচ্চা মারা গেলে আপনি অ্যাটলিস্ট খাফন দিতে পাররা, কিন্তু গাজার মাঝে প্যালেস্টাইনের মাঝে খাফন দেওয়ার মতো খাফরও আর এখন রোল না। ভাই তুমি এখন কিতা জবাব দিবা, কিতা জবাব দিবা আপনি আল্লাহর কাছে? প্লিজ লিডার এখন ওয়েক আপ করুক। আমরা লন্ডনের মাঝে অনেক মুসলমান, অনেক এমপি হলো আছে, মাত্র কয়েকজন এমপি মাত্র, সবে মাত্র না। আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবো প্লিজ এখনো সময় আছে, ওয়েক আপ ওয়েক আপ। আপনার এই এমপিগিরি বেশি দিন থাকতো না, আপনার এই এমপি যতদিন আসেন এর বাদ এগুলো পাওয়ারটা আপনি ইউজ করুক, আপনি ইউজ করুক, আপনি ডরাও না আপনার এমপিগিরি যাইব কিনি
আপনি যে আগামীতে যদি আপনার পাবলিকে ভোট করেন না আপনার এমপি এমনি দিব গিয়া পাওয়ার ক্ষমতা চিরদিন থাকে না মনে রাখবা আপনি হয়তো অনেক অনেক ক্ষমতা হইতে পারে অনেক আপনার পাওয়ার হইতে থাকতে পারে অনেক ক্ষমতা আপনার থাকতে পারে মাটির উপরে মাটির নিচে গিয়ে আপনি কিতা করবা কিতা ক্ষমতা দেখাইবা কোন ক্ষমতার মাঝে আপনি যাইবা বুঝছেন কোন ক্ষমতার মাঝে আপনার যাইবা কোন ক্ষমতার সুযোগ দেওয়ার অ্যাম্বুলেন্স সুযোগ দেওয়ার অ্যাম্বুলেন্স ড্রাইভার লাগি সুযোগ দেওয়ার আপনি কিতা জবাব দিবা কিতা আপনি আল্লাহর কাছে কইবা আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে আপনি ইউজ করছেন না আপনি ইউজ কিতা লাগে করছেন আপনি টাকা পয়সা লাগি পাওয়ার ক্ষমতা খাটাইছেন কিন্তু এই পাওয়ার এই ক্ষমতা থাকতো না ভাই বিনা নকল আপনি যদি মেম্বার থাকেন বলে আমি কিতা করবো আপনি মেম্বার আছেন আপনি মেম্বারে অনেক জিনিস করতে হবে আপনি আপনার চেয়ারম্যান দেখুকা বলে আমরা চাই সিজ ফায়ার যুদ্ধ বন্ধ হইতো চেয়ারম্যানে কইবা আপনার এমপি রে এমপি কইবা আপনার এলাকার মিনিস্টার রে মিনিস্টার থেকে যাইব প্রাইম মিনিস্টার হয়ে গেছে এইরকম যাইব বলে আপনারা যারা ফেসবুকে দেখাবলে আমরা কেউ মেম্বার নাই কেউ এমপি নাই আমরা কিতা করতে পারি আপনারা ফেসবুকের মাধ্যমে আওয়াজ তুলুকা যুদ্ধ বন্ধ চাই বলে আমার আইডি বন্ধ হয়ে যাব বন্ধ হইতে দৌকা ভাই আরো একটা আইডি খুলবানে চিন্তা করেন না জানো কিন্তু আপনাদের সময় আল্লাহর কাছে চোখ মুজিলি বা আরবার দুনিয়া চাইতে পারতাম না একবার চোখ মুজি গেলে আবার আপনি দুনিয়া চাইতে পারতাম না বলে আমি আবার দুনিয়াতে ইয়া বলে আমি আরবার আমি বালা কাম করবো যে সময় আপনার মৌত আপনার সামনে আইব তখন আমরা কিতা করবো বলে আল্লাহ আমার যদি আরবার সুযোগ দেওয়া হইতো আমার যদি আবার সুযোগ দেওয়া হইতো তাহলে আমি দুনিয়ায় গিয়ে সব বালা কাম করলাম না আর সুযোগ পাইতা না সুযোগ একবার দুনিয়ায় লাইফের সুযোগ একবার এই সুযোগটা আপনারা খামো লাগাওকা প্লিজ এই সুযোগটা খামো লাগাওকা প্লিজ এখনো লাইভের মাঝে শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আপনারা ইমানি দায়িত্ব হিসাবে পালন করুকা ইনশাআল্লাহ আপনারা লোকে হোকা দেখুকা আমি আপনারা দেখাই যাইমু যত সময় মতো পারি ইনশাআল্লাহ আল্লাহু আকবার দেখোকা আজকে এই প্যালেস্টাইনের কারণে লন্ডনের মতো দেশও মেন রাস্তার মাঝে রাস্তা বন্ধ করি আল্লাহু আকবারের আওয়াজ যায় প্যালেস্টাইনের নাম যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ যায় লন্ডনের মতো জায়গা এই প্যালেস্টাইনের কারণে গাজার কারণে অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর ইসলাম সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ নিয়ে পৌঁছাইয়া দিবা মানুষের গরো গরো একমাত্র আল্লাহ জানেন আপনি আমি যতই চেষ্টা করি না এখানে বন্ধ করতে পারতাম না লন্ডনের রাজপথ আলহামদুলিল্লাহ আজকে এই যুদ্ধ বন্ধের দখল আলহামদুলিল্লাহ Looking today
Stop bombing Gaza! Stop bombing Israel! Stop bombing Gaza! Stop bombing Israel! Stop bombing Gaza! Palestine! Come food. Alright, slowly, stop. Slowly. Guys, slowly, please. Okay. Don't need to rush. Let's talk anyway. Let's do what we're gonna do. সবাই বাও বলো তাকি যাও ঠিক আছে Are you ready? আমরা এখন স্টার হামলেটে আছি দেখো তাই কত মানুষ শুনে আইয়া জমা হয়েছে দেখার লাগি মাতুন্ডানি Cease fire now. Cease fire. নাম আপনার পরিচয় দেওয়া কইয়া কোকাইন লাগে ওকে আপনারা শুনছেন আমরা লোকাল সাবেক কাউন্সিলর আসলা
ভাই নহল বই না নহল অনেক সময় আছে আমরা কোনো নাটক দেখলে যোগ দেখলে এবারে দং দেখলে কিংবা গানের জিনিস দেখলে আমরা রে গায়কে কিংবা জয় খোয়া লাগে না জেনে লাইভটা শেয়ার করে দোকা আর কেমন লাগছে কিন্তু পালা জিনিস আছে কোরআন তিলাওয়াত হোক এর বাদে নাশিদ হোক গজল হোক প্রোগ্রাম ইতার মাঝে বারবার খোয়া লাগে প্লিজ আপনারা শেয়ার করে দিবা আজকে যে লাইভটা আসলে শরম করে আমার বারবার দিন আপনারা প্রোগ্রাম শেয়ার করতে কারণ আজকে লাইভর শেয়ার কথা খোয়ার দরকার নেই কারণ আপনারা যারা আজকে কেন আইসেল প্রোগ্রাম দেখলাম আপনারা আমার সপরিমাণে দায়িত্ব হিসাবে আমরা করতাম সপরিমাণে দায়িত্ব হিসাবে আমরা করতাম হয়তো আমরা সামনে উপস্থিত দিতাম পারছি না কিন্তু আমরা তো বেশি করতাম পারতাম ও আপনারা দেখাইলে একটা জিনিস ও দেখি লোক আপনারা কেউ চিনই নি আমরা ও দেখি লোক আপনারা যদি তার নাম খেয়ে জানেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাইবা আমরা লন্ডনের এক বাড়ির সামনে আসই দেখি লোকা আমরা বাংলাদেশের যে স্বাধীনের সময় যে লিডার আসলা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তান ওই দেখি লোকা ঘরের সামনে তান এটা আছে আমরা এখন আমাকে হোয়াইট চ্যাপেল আছি যারা আপনারা শুনছেন হোয়াইট চ্যাপেলের নাম আপনার বাঙালি এরিয়া যেটা বাঙালি মার্কেট হোয়াইট চ্যাপেলের সামনে জানাম আর হোয়াইট চ্যাপেল থেকে আমরা যাইমো হোয়াইট চ্যাপেলের সামনে হলো কি টাউন হল হোয়াইট টাওয়ার হামনেস নম্বর টাওয়ার হামনেস কাউন্সিলর এর বাদে আমরা যাইমো আমরা আলতাবালি পার্ক হই ইনশাআল্লাহ Really nice pictures. দেখো গা পুলিশ কত সুবাহান আল্লাহ পুলিশে যেন জিকারা যেন আমরা খুনমেটি দিতাম অলরেডি তারা জানেন এর বাদেও জিকাইয়া কত সুন্দর করে দেখো গা সিকিউরিটি লাগিয়া তারা কিভাবে হেল্প কররা সাপোর্ট কররা বুঝছেন সো আমরা এই ব্রিটেনের পুলিশ সকলকে থ্যাংক ইউ দেখো গা অনেক ডাক্তার সকল আইসেন তারা তারার পোশাক পিন্ধে আইসেন যেন দেখারা শরীরের মাঝে যেন রক্ত লাগায় ইভেন অপারেশন করতে পাররা না তারা টিকানোর মাঝে বা চিন্তারে হেল্প করতে পাররা না সাপোর্ট করতে পাররা না তারা ডাক্তার হিসাবে আর গাজার মাঝে যে ডাক্তার সকল মারা যায় না ওটার প্রতিবাদে তারা আইসেন
we believe Palestine will be free. এই মেসেজটা দেওয়া আমরা বিশ্বাস করি প্যালেস্টাইন একদিন ফ্রি হইব, যেভাবে আমরা বাংলাদেশ হয়েছি ইনশাআল্লাহ। indiscriminately. So we are going to give some healthcare worker a chance, okay? Bombing, targeting healthcare is a crime. Repeat after me. Targeting healthcare is a crime. Funding war crimes on our dime. Targeting healthcare is a crime. Bombing babies on our dime. Targeting healthcare is a crime. Bombing babies on our dime. Just because babies মেসেজটা স্লোগান দেওয়ার আমরা এখন পেলাম গিয়ে লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল রয়্যাল লন্ডন হসপিটালের সামনে এবং হোয়াইট চ্যাপেলের সামনে আপনারা দেখেন ওই দেখতে হোয়াইট চ্যাপেল মার্কেট এই রয়্যাল লন্ডন হসপিটালের সামনে আইয়া কইরা হসপিটাল যুদ্ধ টার্গেট করেন না, যুদ্ধ টার্গেট করতে না হসপিটাল কেন কইরা যেন হসপিটাল টার্গেট করতো না, বাচ্চা নহর টার্গেট করা হইতো না, বাচ্চা নহর মারা হইতো না। এই দৃশ্য ওই দোকান মার্কেটের মানুষ সবে তারা সাপোর্ট দেখায় না। আমরা হইলাম গিয়ে হোয়াইট চ্যাপেল মার্কেটের একেবারে সামনে আপনারা দেখলাম এখানে হাজার হাজার মানুষ যারা মার্কেটে আসতো সকলেও আইসে সব সাপোর্টের লাগিয়া দেখাইবার লাগিয়া প্লিজ আপনারা যারা আজকে অনলাইনের মাধ্যমে আসেন আপনারা সাপোর্ট দেখাও গা ইনশাআল্লাহ। ওই দেখো গা সবরও আমরা একটা মেসেজ হলো কি আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সবরও একটা মেসেজ যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ওই দেখো বাংলায় লেখা আছে আমরা এখানে হোয়াইট চ্যাপেল স্টেশন। Okay. আর অনেক বাচ্চা নকল লই যাইছেন, আসলে ভিতরে বাচ্চা নাই কেন জাস্ট খালি মেসেজটা দিবার লাগিয়া যে এই বাচ্চা নকল যে মারা তো আমরা এখানে সহ্য করতে পারলাম না। আমরা সাইজ স্টপ হইতো এই যুদ্ধ, আমরা সাইজ স্টপ হইতো কি বাচ্চার মারা
একটা মার কুলো যদি তার মরা বাচ্চা থাকে কিলাখান লাগে বাই বই নাই নকল একটা মার কুলো মরার বাচ্চা এই মেসেজটা দিবার লাগে কিন্তু এই বই নাই নকল আইসই আর এরা হইলো কি ডাক্তার এরা কিন্তু এরা মুসলমান নাই এর বাদে তারা আইসই এই মেসেজটা দিবার লাগিয়া এরা কিন্তু মুসলমান হসপিটালের ডাক্তার হসপিটালের নার্স শুধু এই মেসেজটা আমরা এখন হোয়াইট চ্যাপেল আইছি দেখতে পারা যে আমরা টাউন হল খান্দাব the old hospital and you can see Whitechapel station Whitechapel market সবে আমরা সাপোর্ট করা স্টল হোল্ডার গুলো সাপোর্ট করা আর দেখা আমরা ইসলাম মসজিদে দিয়ে আটকাতে যাইলাম towards Alta Valley Park এটা একটা এক্সাম্পল একটা আমরা দেখতাম যে বাচ্চাই মরা বাচ্চাই এভরি ডে প্রত্যেক দিন কত হান্ড্রেডস অফ চিলড্রেন মারা যায়রা তারা কাফন লাগানিওর তারা রক্তর সাথে তারা কাফন লাগিও তারা শহীদ হইরা তারা বাচ্চান শহীদ হইরা মা হচ্ছাপ দুইরা আস্তা ফ্যামিলি আস্তা গোষ্ঠী তারা শহীদ হইরা ও এর জন্য তারা কাফন লাগাইয়া তারা অত টাউন হল ইনশাআল্লাহ আমরা যাইলাম টুয়ার্ডস আমরা ইসলাম মসজিদের আগে দিয়ে যাইমু ইসলাম মসজিদের আগে দিয়ে যাওয়াতে ওখানে go to Alta Valley Park ইনশাআল্লাহ আমরা স্পিকার হলাইবা to Alta Valley Park so free Palestine তারা জয়েন হইতে আইয়া অনলাইনে তারা দোয়া করতা রমাদান ডোনেশন দিতা সাহায্য করতা ইভেন যে কোনো জিনিস ইভেন খালি একটা দুদিন দোয়া করো এন্ড লেখতা কাউন্সিলার্স এমপিস সাহায্য করতা যেখানে যেটা মেসেজ ফাইন ফলো আপ করতা শেয়ার করতা ইভেন হোয়াটসঅ্যাপ মেসেজ শেয়ার করতা বাংলা জি না কিচ্ছু হইতো না এটা ডরাইবার নাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর ধরে করলাম কোনো ডরাইবার নাই আমরা যদি রেসিস্ট হই না আমরা যদি রিলিজন অ্যাটাক করি না ওকে আমরা তো রিলিজন অ্যাটাক করতাম লাগে আইসি না আমরা আইসি যে ফ্রিডম আমরা আইসি হিউম্যানিটি আমরা যে বাচ্চা তোর মা হলর ফ্যামিলি হলর তারা ফ্রিডম চাইলাম তার হিউম্যানিটি চাইলাম এক আস্তা খানদান গোষ্ঠী একলগে মারা যাইরা চিন্তা করে দেখো একবার আমরা যদি সিচুয়েশন হই আমরা ফ্যামিলি আমরা কি তা করবো তারা এভরিডে তারা বাচ্চার মাটি দেয় তারা বউ মাটি দেয় তারা মা বাপ মাটি দিরা আস্তা তারা অনেক কষ্ট পাচ্ছই তারার লাগে আমরা আজকে বার হইছি যে আজকে আমরা ছোট কাজ করলাম কিন্তু প্যালেস্টিনিয়ান মানছি তারা দেখে তারা এটা লাগে তারা অ্যাকনোলেজ করছে যে তারা থ্যাংক ইউ কর তারা ধন্যদের যে তারার জার্নালিস্ট মারা যায় তারা আমরা ফিল্ম কইটা দেখাইবা লাগে ইনশাল্লাহ তারা ওরা রিলিফ পায় তারা জানে যে আমরা উম্মা বেদিন দেশের উম্মা তারার লগে আছি আমরা ওদের মুসলমান দেশ নাই আমরা আছি তার সাথে ইনশাল্লাহ Free Palestine! Free Palestine! হাজার মানুষ hundreds of people আজকে তারা ওয়াকিং স্টিক লইয়া তারা বাচ্চাইন লইয়া তারা বেমান লইয়া তারা ঠান্ডার মাঝে তারা আজকে মাইল্যান্ড স্টার্ট হইছেন আমরা ঘুরাইয়া স্টেপনি রেড রকল মসজিদ ওয়াটনি মার্কেট হোয়াইট চ্যাপেল অনেক ইসলাম মসজিদে যাইলাম তখন আমরা আইতে আইছি কিন্তু
আজকে আপনার কোনো এক্সকিউজ যারা আসেন এবার সময় আছে আওকা ইনশাআল্লাহ। দেখা তো আপনারা আমরা অনেক সাপোর্ট, এখানে আমরা আজকে হিউম্যানিটি লাগিয়েছি। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লন্ডনের মতো জায়গার মাঝে তাকবীরের আওয়াজে কি লন্ডনের রাস্তা বন্ধ করি। আল্লাহু আকবার। ওই ধোগা রাস্তা বন্ধ, এখানে ওই ধোগা রাস্তা ওই ধোগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ওই ধোগা ভাই বোন যারাও আছেন সকলও আজকে সমর্থন কররা এই আজকের এই প্যালেস্টাইনের লোকা। Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. I'm living here local London around Watchable Eastern area. We are here for today. আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে হাজার হাজার লোক ব্রিটিশ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ এখানে সমবেত হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের হামলা চলতেছে অব্যাহত, এবং এই হামলায় যুদ্ধ বিরতির জন্য, এই হামলা স্টপ করার জন্য ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া লন্ডনের ইস্ট লন্ডনে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম, মুসলিম নন মুসলিম সব ধরনের লোক এখানে সমবেত হয়েছে আজকে এই ফিলিস্তিনি ওয়ার স্টপ করার জন্য। আমরা যে যেখানে আছি সবাই চাই যুদ্ধ বন্ধ করতে। আমরা কমিউনিটি লিডার প্লাস বিএনপির এখন উচ্চ পর্যায়ে দায়িত্বশীল জিয়াবার কাছে আনতাম চাইমো। আমরা তো ওভার 57 মুসলমান দেশ সকল আসই, এই লিডার যখন উদ্দেশ্যে আপনি কিতা মেসেজ দিবা? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমার মনে হয় আমাদের মুসলিম কান্ট্রিগুলা এই যুদ্ধের ব্যাপারে অনেকে নীরবতা পালন করতেছে। আমি বলবো এটা অন্যায় এবং ইনজাস্টিস করা হচ্ছে ফিলিস্তিনের উপরে। আপনারা বিশ্বের মুসলিম নেতারা আপনারা এগিয়ে আসেন, যুদ্ধ বন্ধের জন্য আপনারা বিশ্বের দরবারে সবাই নালিশ করেন এই ইসরায়েলিদের বিরুদ্ধে। আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, ওয়ার্ল্ডে শান্তি চাই। যেভাবে ফিলিস্তিনির মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় বোমা হামলা করা হচ্ছে, এটা সম্পূর্ণ অন্যায়। আমি বিশ্ব মুসলিম নেতাদেরকে বলবো আপনারা এগিয়ে আসেন এবং এই যুদ্ধ বন্ধের জন্য আপনারা বিশ্ব নেতাদের কাছে দাবি জানান এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ান, এই মাসুম বাচ্চাদের পাশে দাঁড়ান, শিশুদের পাশে দাঁড়ান। এই অন্যায় অত্যাচার আমরা মেনে নিতে পারি না। আমরা মুসলমান নন মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, জনগণ চাই শান্তি, শান্তি চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মানুষ মারা গেছেন লন্ডনের লোক রাস্তা, ওয়ার্ল্ডের মাঝে যেটা রাজধানী লন্ডন, এই লন্ডনের মাঝে আজকে মেইন রাস্তা বন্ধ করিয়া হাজার হাজার মানুষ আপনিও আইসই একটু জাতির উদ্দেশ্যে একটু ফোকা কিন্তু আমরা মনে করি আজকের এই আপনার পরিচয় একটু দিলে তারা ভালো হইব। আপনারা এখন দেখতে পাররা আমরা এখন বলতে কি আইসি এখন ইসলামের মসজিদের সামনে, যেটা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, যেটা এটার সামন থেকে আমরা এখন যাইরাম। আর আমরা আলতাফ পার্কও যাইম এখন ইনশাআল্লাহ। এর বাদে আপনারা গিয়া আরো মিটিং হইব, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের এই মিছিলের আমরা যে ফিলিস্তিন আমাদের মুসলমান ভাইদের প্রতি যে সারা বিশ্বের মুসলমানকে আজকে এই যুক্তরাজ্য থেকে হাজার হাজার মুসলমান আজকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে মিছিল করছি রাজপথে। তার কারণ হলো বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে সকল বিশ্বের মুসলমান আমরা আজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাই। 30,000 মুসলমান আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছে।
শুধু ইসরায়েলি জালিয়াতের এই ইসরায়েলিরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে, এখনো থামে নাই। এই কারণেই আজকে বিশ্বের ঐতিহাসিক সেই গ্রেট ব্রিটেনে এত বড় মিছিল, এত মুসলমানরা আজকে রাজপথে নেমে এসেছে, প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে আমরাও আজকে মুসলমান হিসাবে আজকে যুক্তরাজ্য এই মুসলমানদের পাশে, এই ফিলিস্তিনিদের পাশে আমরা দাঁড়াচ্ছি। তার কারণ হলো প্রতিবাদ জানাচ্ছি বিশ্বের এই ধরনের বর্বরতাকে, এই ধরনের মানুষ হত্যা থেকে যাতে ইসরায়েলকে বিরত রাখে এবং আমাদের মুসলমানদের যাতে, আর এই শিশু সন্তানরা কি অবস্থায় মেরে ফেলছে, আজকে সবকিছু আমাদের মুসলমানদের সবকিছু শেষ করে দিচ্ছে। এই কারণেই আজকে বিশ্বের এই ঐতিহ্যবাহী লন্ডনে হাজার হাজার মুসলমান আজকে প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদ মিছিল করছে। তার কারণ এভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে ইসরায়েলিরা। আমরা এই ইসরায়েলি হত্যা বন্ধ করতে হবে। আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং বিশ্বের আন্তর্জাতিকভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই, আর যদি যাতে আমাদের মুসলমান ভাইদের শিশুদেরকে এইভাবে যেন হত্যা না করা হয়। এই কারণেই আজকে আমরা শরীক হয়েছি এই মিছিলে। আজকে ইস্ট লন্ডন আপনাকে দেখে কি লাগান লাগে এই দৌড়টা? না, আমরা তো এত খারাপ, যাতে প্রতিদিন পরিবারের সকল সদস্য নিয়ে যখন আমরা দেখি, টেলিভিশনে দেখি, আমাদের কি কথা মুসলমান এমন ভাবে আমরা তো এই ধরনের হত্যা সংখ্যক কোনোভাবেই মেনে নিতে পারি না। এই শিশুদের এই যে কি আহাজারি, কি কান্নার রোল ফিলিস্তিনে, সেটা যেন বন্ধ করা হয়। এই মিছিল থেকে আমরা যুক্তরাজ্যের এই গলি থেকে আমরা জানিয়ে দিতে চাই, যাতে করে আর কোনো মুসলমান, আর কোনো শিশু, আর কোনো এই নিরস্ত্র মানুষের প্রতি যাতে এভাবে মরতে না হয়। ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র, তা স্বাধীন হিসাবে বসবাস করবে। আর আমাদের পবিত্র স্থান, সেই স্থানকে কলুষিত করছে ইহুদিরা, সেই স্থানকে কলুষিত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। তার জন্য আজকের এই প্রতিবাদ। আমরা এই ফিলিস্তিন মুসলমান ভাইদের সাথে, তাদের আত্মার সাথে আমাদের মিল রয়েছে। আমরা মুসলমান হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই বিশ্বের সবাই যেন এই ফিলিস্তিনি মুসলমান শিশু সহ যাদেরকে হত্যা করছে, আমরা যেন আর হত্যা দেখতে চাই না। আর আমি একজন এই যুক্তরাজ্যতে আছি, আমরা বাংলাদেশি এই যুক্তরাজ্যে আমরা এসে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতন্ত্রের জন্য সারা বিশ্বের কাছে পরিচিত। সেই গণতান্ত্রিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যে অবস্থায় যেখানেই যাব সেখানে ইনশাআল্লাহ এই মুসলমানদের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। এই কারণে আজকে জানিয়ে দিতে চাই, গ্রেট ব্রিটেনের ঋষি সুনাক প্রধানমন্ত্রী, তোমাকে জানিয়ে দিতে চাই, যাতে করে তোমার ইউনাইটেড নেশনে আমাদের এই মুসলমানদের পাশে, মুসলমানদের পক্ষে কথা বলো। মুসলমানরা নিরপেক্ষভাবে তাদের যে হত্যা সংঘ চালাচ্ছে ইসরায়েলিরা, তার বিরুদ্ধে তুমি আমাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ধিক্কার জানাও, তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করো, যাতে করে আমাদের এই শিশু সহ মুসলমান ভাইদেরকে আর ভাই বোনদেরকে যাতে হত্যা না করা হয়। সেজন্য বিশ্বের কাছে তুমিও যুক্তরাজ্য থেকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রতি মুসলমান এই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের প্রতি তোমারও সহানুভূতি জানানো উচিত, সেই প্রত্যাশা করছি। আজকে দেখে দাও, হাজার হাজার ফিলিস্তিনিরা আজকে এই রাজপথে, এখানে ইস্ট লন্ডন মসজিদের সামনে দাঁড়িয়ে আমরা আজকে মিছিল করে যাচ্ছি এবং আলতাবালি পার্কে গিয়ে শেষ হবে। এবং আমরা মনে করি সকল যেভাবে রাজপথে এসেছে
আমরা সবাইকে এই রাজপথে এসে এর প্রতিবাদ জানাই, ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। মুসলমানদের পক্ষে আমরা থাকি, মুসলমান ভাই বোনদের পক্ষে আমরা থাকি, যাতে করে এই শিশু সন্তানরা কি অপরাধ করেছে তাদেরকে আপনি মেরে ফেলবেন বিনা অপরাধে, বিনা কারণে। সেটা হতে পারে না। বিশ্বের সকল মুসলমান, সকল ভাই বোন এবং বিভিন্ন ধর্মের গোত্র মানুষরা সবাই আজকে এই বিশ্বের প্রতিবাদ জানাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। সেই কারণেই আজকে আমরা রাজপথে এসেছি। রাজপথে ইনশাআল্লাহ তাদের সাথে সহানুভূতি জানাবো এবং যতদিন পর্যন্ত এই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিচ্ছে এবং তাদের এই ইসরায়েলিদের এই হানাদার বাহিনীদের হাত থেকে, ইসরায়েলিদের হাত থেকে এই ফিলিস্তিনি মুসলমান ভাই বোনরা যতক্ষণ পর্যন্ত না পাবে, তাদের স্বাধীনতা, তাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যাতে স্বীকৃতি না পাবে, ততদিন পর্যন্ত তাদের পাশে থেকে তাদের সাথে হাত মিলিয়ে আমরা ইনশাআল্লাহ ইসরায়েলিদেরকে প্রতিহত করব। এই বলেই আসেন সকল মুসলমান ভাইরা যে যেখানে আছেন ফিলিস্তিনিদের পাশে থাকি। নন মুসলমানরা আছে এখানে, দেখেন শুধু মুসলিম না, এখানে অনেক নন মুসলিমরা এসেছে, অনেকেই এসে সহযোগিতা করছে। আর সারা বিশ্বের কাছে জানিয়ে দিতে চায় যে শিশু সন্তানরা যে যেখানে আছে, শুধু মুসলমান না, বিশ্বের প্রতিটি ধর্মের মানুষ প্রতিটি জায়গা থেকে এসে এখানে প্রতিবাদ জানাচ্ছে। কারণ এই ধরনের এত বেদনাদায়ক, এত বেদনাদায়ক ভাবে সবাই জানেন, এত শিশু সন্তান যারা হসপিটালে গিয়ে তাদেরকে মেরে ফেলছে। সেই সাথে আমরা মনে করি ফিলিস্তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ফিলিস্তিনি দেখতে চায়, ফ্রি অ্যান্ড ফেয়ার ফিলিস্তিন আমরা জাতির কাছে দেখতে চাই। সবাই যেন আমরা ফিলিস্তিনিদের পাশে থাকি, পাশে থেকে প্রতিবাদ জানাই। আর যেন কোনো শিশুকে হত্যা না করতে হয়, আর যেন কোনো ভাইকে হত্যা না করতে পারে, সেই লক্ষ্যে এই প্রতিবাদ। ইনশাআল্লাহ আমরা আমরা একসাথে আমরা এর প্রতিবাদ জানিয়ে যাব। যতদিন পর্যন্ত ইসরায়েল এখান থেকে সরে না গেছে, ততদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে যাব। তাদেরকে আপনারা দেখেছেন প্রতিটি মানুষ আজকে, শুধু এত সময় বললাম মুসলিম নন মুসলিম, বিশ্বের প্রতিটি মানুষ আজকে তাদের পক্ষে। কারণ ইসরায়েলের মধ্যেও আমরা দেখেছি, ইসরায়েলের ভিতরে, ইসরায়েলের দেশে তার এই সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে উঠছে। এ ধরনের হত্যা কেউ চায় না, কোনো মুসলিম নন মুসলিম কেউ চায় না এই হত্যা বিচার হবে এবং সবাই চাই আমরা এই হত্যাকাণ্ড করে ফিলিস্তিনিদের স্বাধীনতা থেকে বিরত রাখতে পারবো না। ইনশাআল্লাহ সারা বিশ্বের মানুষ আজকে ফিলিস্তিনির পক্ষে রয়েছে, এই প্রত্যাশা করছি। আর যিনি আজকে অনলাইনে আমাদেরকে এই সহযোগিতা করছেন, সারা বিশ্বের কাছে জানিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনিদের পক্ষে রয়েছি, ফিলিস্তিনি মানুষের পাশে থাকবো, ফিলিস্তিনি শিশুদের পাশে থাকবো। আমরাও ইনশাআল্লাহ এর ইসরায়েলের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিব। কোন অবস্থাতেই আমাদের ভাই বোনকে মেরে ফেলবেন আর আমরা ঘরে বসে থাকবো, সেটা হয় না। আসুন আমরা এখন যাচ্ছি ব্রিক লেনের সামনেও, আমরা যে আলতাবালি ফাঁক, আমরা বাংলাদেশের ব্রিটেনের মাঝে যে প্রথম শহীদ মিনার হয়েছিল ইউকের মাঝে, এই আলতাবালি ফাঁক, এখানে আমরা শহীদ মিনারের সামনে আইছি। এখানকেও আপনারা দেখলেন এখানে হাজার হাজার মানুষ এখনো কন্টিনিউ আসেন, আর তারা আইতে আসেন, সকলে দেখতে আসেন। কেন আপনারা যে যেখান থেকে দেখলা আপনারা কমেন্ট করিয়া আপনারা জানাইবা।
আপনারা কোন জায়গা থেকে দেখরা হয়তো আপনারা এখন কমেন্ট করিয়া আপনারা দেখতে পাররা হয়তো আপনার কমেন্ট আমি না করতাম পারে কিন্তু মনে রাখবো আপনারা যে কমেন্ট দখল কররা প্রত্যেকটা কমেন্ট কিন্তু এই ফেরেস্তা হলে কিন্তু আপনারা আমলের মধ্যে লেখা কালকে আমার দিন দেখবা তখন আপনি কইতে পারবো বলে আমার স্বার্থ হয়েছে আজকে আমি হয়তো ইউকের মাঝে হয়তো আমি আসলাম না আমি থাকতাম পারছি না কিন্তু আজকে আমি সাপোর্টের মাধ্যমে আজকে আমি শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আজকে আমি থাকতাম পারছি আর এই হয়তো আল্লাহ এই উচিল্লা করে হয়তো আপনার আল্লাহ আমার আল্লাহ মাফ করে দিলেইবা এই দেখো কা কেন অনেক মানুষ তারা বাচ্চা হলে যাইছই বাচ্চা আসলে বাচ্চা তো লাশ নাই জাস্ট একটা মেসেজ একটা সিম্বল লগে এই বাচ্চা লাশটা যেখানে এখানে বাচ্চা নকল মাথা কিরকম লাগে এই বাচ্চা নকল Alright guys, we're going to turn left into the park and then we're going to listen to some speakers, okay? Right. I want to let you know, our staff... Free! Move on for the guys, come through, free! Free! One, two, three, four. 5, 6, 7. 1, 2, 3, 4. 5, 6, 7, 8. 1, 2, 3, 4. 5, 6, 7, 8. Free! What do we want? What do we want to? Guys, please, sir, come forward here. Alright, guys, good one. আমরা এখন আছে লন্ডন আলতাবালি পার্কের মাঝে আমরা এখন আছে আপনারা দেখরা এই আলতাবালি পার্ক হলো একটা ঐতিহাসিক পার্ক যেটার নাম করা হয়েছে লন্ডন আলতাবালি পার্ক আলতাবালি হলো কি আমরা বাংলাদেশি এখন ভাই তাই যে রেসিসর বিপক্ষে তাই দাঁড়াইছিল আর তাই শহীদ হয়েছেন আর ওই জায়গার এই লাগাই এখানের নাম দেওয়া হয়েছে আলতাবালি পার্ক আর ওই দোকান শহীদ আলতাবালি পার্ক প্লাস হইল কি এখানে শহীদ মিনার দেখরা আমরা বাংলাদেশের যে একটা সিম্বল শহীদ মিনার গতদিন এখানে অনেক শ্রদ্ধা জানাইছেন তারার আমরা শহীদ প্রতি You can't be tired. You're a big boy. You can't be tired anymore. As soon as you finish, you're going to have drink, yeah?
Make sure that I bring for you. Thank you for coming, yeah? You done really big, good job, yeah? Make your way right through. Guys, hello. If you are not a speaker, I need you off the stage now. Please, if you are not a speaker, I need you off the stage. Those of you not speaking, can you please go? Bye. Those of you are Bye. not speaking. Bye. Ayuka. Nice to meet you. If you are not a speaker, please get down. Can I get all the speakers to come to the front, please? If you're not a speaker, please don't be at the front. Sir, can you please leave the front? Respectfully, I would like to ask you to leave the front. Thank you. No, you not at the moment, sir. Not at the moment. Thank you. Yes, okay, everyone. Thank you so much for being here today. In our thousands, in our millions. In our thousands, in our millions. What do we want? When do we want it? What do we want? When do we want it? You know, in the last over 4.5 months, all of us have been writing to our MPs, our representatives, signing hundreds of petitions asking UK government to actually call for a permanent ceasefire to save humanity in Gaza. We've seen nothing. We've seen nothing. Now when someone asks us, why are we having this protest here today in Tower Hamlets? Guess what? The people of Tower Hamlets happens to be one of the strongest groups out of all the London boroughs to be showing the support for Palestine. I actually want to say that everyone in the UK, majority of the British people are actually supporting Palestine and for Palestinian liberation. We must not stop. I know you're exhausted. We've walked like many miles today, but every step we made so far from the start to now, every step we make is a step closer to Palestinian liberation. The reason why we're ending our march here is because this park, Altab Ali Park, has a fantastic history that will reflect on what's happening today. I'm going to hand this over to Sheila, who knows a lot about the history of this park and all the history across Tower Hamlets. Sheila. Many of you will know why it's called Altab Ali Park, but for those of you who don't, it's called Altab Ali Park because in 1978, when the National Front, over a couple of years, have been whipping up, you know, the Nazis, the neo-Nazis, the National Front, have been whipping up racism up and down the country, trying to march through predominantly Muslim areas and immigrant areas, whether it was in Birmingham, whether it was in Leicester, whether it was in this country, where they had the temerity to sell their paper, their fascist paper at the top of Brick Lane. They whipped up the kind of atmosphere where migrants, newly migrant families were actually being murdered. And Altab Ali was one such worker from Bangladesh who was murdered on his way home on May the 4th, 1978. So in the end, this park was called Altab Ali Park, and there's a commemoration every single year to remember him. But what his death did, which often happens, it happened like with the unleashing of the Black Lives Matter movement, when one person dies because of racism, then people rise up. So it marked the beginning
of the mobilisation in this area to break the National Front. And people marched down Brick Lane, the local population, the Asian youth, plus the Anti-Nazi League, and marched down Brick Lane and took down the sellers so they could never ever, the National Front could never ever sell again. And that mobilisation broke the backs of the racist and the fascist movement in this country. And the reason this is important is because we have to combine the fight to defend refugees, to say all refugees are welcome, with the fight for Palestine. Because one of the things that we know happens with war is it creates refugees, and the people who perpetrate the war, like this government, are also then the people who say the refugees can't enter. So we actually have to say, welcome, all refugees are welcome, and stop bombing Gaza. And I'll stop there. Thank you, Sheila, and I hope we learned something, some history about this park. Our first speaker here, our final location, is 𝐋𝐢𝐯𝐞. 𝐋𝐢𝐯𝐶 is a criminal defense solicitor working in the field of terrorism and terrorism-related offending. He has been engaged in this field of work within the context of legal defense from 1999 onwards. 𝐋𝐢𝐯𝐶. Assalamu alaikum. It warms my heart that so many of you have braved the cold and the February weather to gather together, driven by compassion and a desire for change. My name is 𝐋𝐢𝐯𝐶. I'm a human rights lawyer known for representing Shamima Begum. You may have heard about her unfortunate news yesterday. She was a girl from Bethnal Green and she had her citizenship stripped by the British government. But today I stand before you with a new mission, to stand as an independent candidate for Bethnal Green and Stepney, to stand against Rushnara Ali. I'm doing this because I'm disgusted by how the political class have behaved for years. Gaza is the final straw. But first, a little history. It's poignant that we gather in this particular... It's poignant that we gather in this particular small sanctuary in the heart of our city to show our solidarity with the people of Gaza. As we have heard and seen too many times of late, the Palestinians are a people being destroyed by bombs raining down on them from above. Bombs which target women and children offer sheltering in hospitals, schools, mosques and churches. Bombs from above destroying churches. Many of you may know that this piece of land we're standing on has a deep historic significance. A church stood here once. It stood proudly for 500 years with a small chapel annexed to it, which served this community. The chapel was called Whitechapel by the locals, and this is where this area gets its name. You won't see this church now. A racist ideology flew their machines of war over London and bombed it into rubble. Again, bombs from above destroying churches. After the war, the land around the church was given to for the public good and made into a common park for all to enjoy. But not 40 years later, this site again became a place where a murderous, racist ideology once again extinguished human life. Al-Tabadi, as you've heard, was a young clothing worker from Bangladesh. He was murdered by 3 youths on his way home from work, just around the corner from me, just over there. He'd been in a rush that day, as this was the first time he could vote in a UK election, and he was eager to cast his vote that day. He wanted a representative to be elected who would reflect his views and make his corner of this great country a little easier to live in, a little less racist, a little more like a place you could proudly call home. Racists took his life that day. Racists took his vote, and votes matter. For 13 years, Rushnara has neutralised your vote. Your MP is meant to represent your views in Parliament. Yes. But your current MP, Rushnara, didn't even represent your views on Gaza in the first ceasefire vote. In fact, she hasn't even visited her Bethnal Green constituency office for many years. She takes 20 days to answer your emails. That is, if she answers at all.
she, having been rewarded with a shadow ministerial role recently, has now even blocked off her Twitter profile to public access. She isn't representing your views at all. Rather, she is imposing Labour HQ's views on you. Policies like not voting for a ceasefire. I can't ever forget this or forgive this betrayal, and neither should you. That's why I'm standing as an independent candidate in the next election, so I can impose your views on various issues into Parliament and not the other way around. I'll be Bethnal Green's voice in Parliament and not Starmer's voice in Bethnal Green. Given the fraught but noble history here in this borough, it does not surprise me in the slightest that when you witness bombs from above destroying human life, it is you people above all people who come out, as your fathers and mothers did, and demand a stop to pure evil. It was you people above all people who rejected 𝐋𝐢𝐯𝐞, Rushnara's mentor, in her support of the illegal Iraq war. And it was you people above all people who flew flags of Palestine brazenly and unafraid in the face of our political class. We see today a Labour Party where 40% of the shadow cabinet are funded by pro-Israel lobbyists. And we saw in the Commons not only 2 days ago, Keir Starmer deliberately undermine the SNP's ceasefire vote by subverting the very rules our parliamentary democracy is based on. Forgive me. The chaos his gaming caused is now cynically being blamed on unnamed, unproven extremists, code word for Muslims, the go-to bogeyman for all politicians in trouble. We've had enough of their games. Our words are not hollow. We have proven that we are people of action, and the battle will be won on the moral high ground. Those who do evil fear accountability, so they try to silence us and bind our hands. They criminalize our chants, our grassroots movements, and our beliefs show their fear. Let us send chills down their political spines as we raise our voices from Whitechapel to Westminster to tell them from the river to the sea, we're going to cast our votes to make sure Palestine one day will be free. Just want to make sure all speakers keep to their time. Our next speaker is Sauda from Friends of Al-Aqsa. Brothers, sisters, what we have all been witnessing for the past 5 months has been nothing short of horrifying. Almost 30,000 Palestinians massacred in one of the worst genocides our generation has witnessed. Hospitals, schools, ambulances, healthcare workers, journalists, all targeted, with the casualties growing at an alarming rate and over 2 million people displaced. For 76 years, Israel have been allowed to wage their continuous war crimes without a shred of accountability. And standing right behind them every step of the way, as they have done for over a century, is our government. Our shameless and warmongering government who remain responsible for almost all of the disasters we have witnessed across the Middle East. At the core of their plan, they are hoping that we are conditioned into apathy and the desensitization of the suffering of the Palestinian people. But they forgot one major flaw in their plan: that we, the people, will never turn a blind eye to the suffering of the Palestinians. We, the people, who stand for peace, stand with our brothers and sisters in Palestine. In their fight for Tasneem. Just over 3 months ago, our MPs had a choice. আমরা এখন আলতাবালি পার্ক হয়েছি। আমরা যে মার্চ স্টার্ট করছিলাম মাইল্যান্ড পার্ক, আমরা টিয়াটি আইসি এখন স্টপ হয়েছে ইয়া আলতাবালি পার্ক। সবাই জানা তো আলতাবালি পার্ক কোথায়, দেখা তো আমরা তখন শহীদ মিনারের খান্দাত, আর এখানে তো আমরা আলতাবালি বাই মারা ইসলাম 1977 তাইনোর ইতিহাস। আমরা তাইনো তো মেডা হরইছে হয়। তো আমরা আজকে আইসি ওনার এক বাই আইসেন তাসনিম আখুনজি
সরি No problem. তাই আজকে একটু আগে স্পিচ করছেন দেখছেন আপনারা তাই আজকে আমরা ঠা হামলেস বাড়া বেফনুবিন বখারইরা আজ এমপি তাই ওই লগে আমরা শামিমা বেগমর লয়ার তাই অলসো ওই যে টমি রবিনসন এজন আইসলাম আমরা ঠা হামলেস ছ বছর আগে তাই ব্যাংক্রাফ্ট করছেন তাই কিছু হয়ে গিয়া সো তাই নাকি খরেতি থাকা অনেকটা চেঞ্জ বড় কাম করছেন আমরা টাহালতো লাগি আজকে তাই কিছু কইবা যে তাই খেনে খারইরা ফটা হামলেস Tasnim. So I just introduced you. You're standing here as an MP. Why? Why do you want to stand here? Well, as an independent MP. I mean, Why? I lived here. Sorry, yeah. Sorry. So I lived here for a number of years, and I have my children who are still here. And the problems that I see that occur in this borough are symptomatic of many problems across many boroughs. But here is where our people, the Bangladeshi people, first started in this country. And we've also elected one of our own people, Rushnara Ali, into a position of governance. She's now potentially a shadow minister. So the problem that we have is that our MP betrayed us, having us put her into her place, in her position. She then turned her back on the issue of Palestine, which is something she'd always professed that she supported before. And we can't have that. We can't have our entire community pushing our people into position for them to turn their backs on the community. And that is why I'm here, standing, inshallah, to try and displace the whole idea of a politician being a puppet and not standing for their constituents. Okay, I want to ask, we have over 57 Muslim countries. What's the message you want to give to all the Muslim leaders? And also we have so many the MPs, our own Bengali MPs are in parliament. Only few just talking. Everyone being quiet. What's the message you want to give to them? The message I want to give to all our MPs and our Muslim leaders, and many of them we should be grateful for. There are a number of countries and Muslim leaders who have backed cases at the ICC, the International Criminal Court, and backed the South African case against Israel for genocide with the ICJ. So we have got countries and leaders who are pushing through legal means to hold Israel to account. But in terms of our MPs in Parliament, some of them, like Afsana Begum, have spoken out, but I expect all people of conscience, not just Muslim MPs, but anyone who has a conscience, to speak out on a fundamental issue of genocide, to stopping a genocide happening in our time. This was meant to be never again, and here we're watching it on our screens. Every single person in Parliament should be standing against any directive which allows for this genocide to continue for a second longer. That's my message. So the last question I want to ask, what the message you want to give to the people of Bethnal Green and Bow and the people from Tower Hamlets? What's the message you want to give to them? The message I hope to give to the people of Bethnal Green and Bow is that we need to start pushing our independent candidates, and it's a message for everyone, because our political system has failed us. The two main parties are a monopoly and they're a bar to democracy. They do not represent the common person. They don't even represent the average person. So we need to now teach them that they cannot take our votes for granted, that they will bleed their own candidates over to independence. So we encourage people who are in the Labour Party or the Conservative Party to leave the party if their consciences prick them, and to stand as independents and trust their community to support them. And then in that way, the community will be supported by them when they're in Parliament. That is my hope. Thank you very much. No problem. Thank you. Wish you good luck. One more question. I want to ask you one question, yeah? I hear some rumors that you're not Bengali. Can you confirm if you're Bengali or not? Are you Bengali? Sorry. Yes, I am Bengali, and anyone who knowingly says I'm not is doing exactly what the Israelis are doing to the Palestinians. They're denying my heritage. Okay, that one, can you prove like you are Bengali? Can I prove that I'm Bengali? Yes. Okay, if you go to the Dhaka Tribune, it has my history there. What I don't do is I don't pretend to have skills I don't have. Now, unfortunately, my Bengali is not very good, and I don't want to embarrass myself in front of the entire world by pretending to speak a language that I can't really pronounce very well. But rest assured, my father is from Khulna, and here we are, and I can understand everything you say. So if you do swear behind my back, I'll know. Yeah.
ওকে আমি একটা মেসেজ দিতাম চাই দেখো অনেকে আমরা কি রুমা হলে চেঞ্জ মানে আমরা রুমা উড়াই যেনে এই বাঙালি না এই ওতা করি ইলাখান মেসেজ আসলে কিছু উড়াইবা না তাই আমরা বাঙালি বা আমরা প্রাউড ফিল করি এইরকম শুধু খালি তাই না আরো যারা আমরা বাঙালি এমপি সকল আসেন পার্লামেন্টও আসেন কিংবা কাউন্সিলরও আসেন সকলকে আমরা প্রাউড ফিল করি বাট মনে রাখুন জানো আপনারা এই প্রাউড ফিলের জায়গার মাঝে লোকাল মানুষে দিচ্ছেন কমিউনিটির মানুষে দিচ্ছেন সো আপনারা কমিউনিটির কাম করার লাগে আপনারা প্রমিস করছেন এই কামটা করিয়া যাইবা বাট মনে রাখুন জানো পাওয়ার চিরদিন থাকে না মাটির উপরে আপনি অনেক ক্ষমতাবান হইতে পারেন পাওয়ারফুল মানুষ হইতে পারেন কিন্তু মাটির নিচে সব সমান আজকে আপনি এমপি আসেন কাউন্সিলর আসেন কিংবা মেয়র আসেন আর এই পাওয়ারটা যদি আপনার কামটা সঠিক বা জায়গা সঠিক টাইমে আপনি ইউজ করেন না কোন সময় আপনি ইউজ করবা মনে রাখুন জানো ইলেকশন শুধু একবার শেষ হয় না বারবার আয় তখন গিয়ে আপনার এই লোকাল মানুষই কিন্তু আপনার মেসেজটা দিবা কিভাবে মেসেজ দিবা আপনার নিজেই বুঝতে পারবা সো থ্যাংক ইউ ভাই গুড লাক টু ইউ জাযাকাল্লাহ খান ওকে ইনশাআল্লাহ আপনারা এখন দেখরা আমরা আছি লন্ডন আলতাবাড়ি পার্কের মাঝে আছি আর এখানে আছেন শহীদ মিনার আছেন এর বাদিনে হাজার হাজার মানুষ সকল আছেন আপনারা দেখি লোকা যে এখন আমরা যে আছি এখনো জিয়ত চলের মিটিং চলের এর বাদে আমরা আপনারা জানাই মুখিতা আর ইনশাআল্লাহ লগে থাকা শুধু খালি এখানে মুসলমান আর বাঙালি সকল আইসেন এখানে জুজ সকল আইসেন সব জাতের কমিউনিটির মানুষ সকল আইসেন সব কমিউনিটি যারা Excuse me, please. If you want them alive, if you want your children to have medicine, have food and so on, please read my document on how to support UNRWA. Okay? They are very quiet. They sound like some UN bureaucracy, but they keep the Palestinians alive. And many Palestinians, important Palestinians, actually were refugees and still are refugees. Thank you. Thank you, Dr. Sweelang. That was incredible. So one of the key messages there was not to stop supporting UNRWA. All right? We all have the power to keep the Palestinians alive until they are liberated. It's our responsibility, each and every one of us. Our next speaker is Anna Gleikstein. Now I'm just going to bring up Anna. Anna is a long-standing member of the Socialist Workers' Party in North London. And she's an anti-Zionist Jew. Okay, so my father was a Palestinian. Whoa. He was a Palestinian Jew. His parents were very early Zionist settlers. And my father broke with Zionism as soon as he realized that Zionism is racism. His parents were racist against Arabs. They would say things like, you only look at an Arab through the eye of a gun. Zionism from its inception has been about race. And he spent his life as an anti-Zionist Jew. Why? Because actually he hated all forms of racism. And he believed you fight for unity wherever you are against racism. So there is no contradiction about being against Zionism and against anti-Semitism. They're both racism. The genocide that's happening in front of our eyes is being played out, according to the Israeli government and leaders such as Biden and Sunak and Starmer, in defence of Israel, the so-called Jewish state. I want to say this disaster has absolutely nothing to do with Jews and Muslims and everything to do with the logic and brutality of imperialism and colonial settlers. Yes. And we know what colonialism looks like. The 3 million who died in the Bengal famine, the 1 million who died in Ireland, the Tasmanians who were wiped out, the Native Americans who were nearly wiped out. We know what it looks like. So what about Zionism? I want to give a very brief history. It was a response to the genocidal attacks that were happening against Jews in Eastern Europe. But it is an idea based on race. The central tenet is Jews can't live alongside non-Jews. This is a racist policy. Added to this, they wanted a homeland, which they described, for a land without people, for people without land. And actually, the only way to get that was because there were people all over the places they wanted to go, was to rely on imperial backing. The early Zionists were atheists. They were not religious. And they were looking up to set up a homeland in Argentina. They argued about whether they should go to Uganda. But Palestine worked because it suited the British, as we know. And before the
rise of Hitler, understand that if you were a political Jew, I mean, Jews are like anyone else. Some are political, some are not. If you were political, you were much more likely to be a socialist. It was the trauma of the Holocaust, the mass murder of 6 million people in factories of death, which actually made Zionism a majority view for the Jews who were left. But be clear, the very same Western powers who knew the Holocaust was happening, who closed their doors completely to Jewish refugees, are the exact same powers who have bankrolled Israeli apartheid since it has been set up. And the USA has given $260 billion since 1945, more than any other country in the world, for a population of about 9.5 million, country the size of Wales. Why? We know why. Because of the oil, because of what's important in the Middle East for capitalism. But it's not just Israel they give money to. Actually, in 2023, Egypt, Turkey, and Jordan got more money put together than Israel actually got, because it's about an imperialist setup to support the system going. And I have to say at this point, not all Jews are Zionists, obviously, I'm not, many of us are not. Not all Zionists are Jews. Anybody, Trump, Biden, whatever, who accepts you need a homeland for Jews is a Zionist by definition. And I want to reiterate, to criticise Israel for its murderous war in Gaza and its history of apartheid is not anti-Semitism. And the sheer size and vitality of this pro-Palestinian movement, which is the biggest in the world, means that our government and our so-called opposition is unable to lock up the millions of us who wave the Palestinian flags, who wear our kaffirs, etc., and call for an end to this genocide. These are not Islamist marches. These are marches for peace and justice and solidarity with the oppressed. However, there is another thing our movement has to do, really importantly. We can't allow the brutality of what Israel is doing to lead us into forms of anti-Semitism. Jews are not responsible for what the Israeli government does in Gaza, in the exact same way that Muslims are not responsible for what the Saudi government does in Yemen. Yes. The backing of Israel has nothing to do with love of Jews. Some of the most vocal pro-Israelis, such as Trump, are anti-Semitic at the same time. It's about imperial interests. And this is my last paragraph, comrades, I assure you. If we allow our movement to slip into old anti-Semitic tropes about Jews having loads of power behind the scenes, we are ignoring the real enemy, our own governments and their complicity in the genocide and backing of Israeli apartheid. An increase in any form of racism, whether Islamophobia, anti-Semitism, anti-migrants, divides our side and makes it harder actually to provide solidarity with Palestine. And don't believe a word of the Suella Bravermans or Tommy Robertsons behind their disgusting Islamophobia lies a deep-seated anti-Semitism. If you understand, I'm sure you know the Great Replacement Theory, which is the far right, Suella Braverman goes on about it, and Truss went on about it a couple of days ago, the idea that brown people, migrants, Muslims are coming into Europe and they're outnumbering the indigenous. Yeah, that's migrants, Muslims, brown people. But who's behind it, according to Braverman, etc.? Jews. It's the Jews organising it. They are racist through and through. Do not listen to a word they say that they defend Jews. They're talking, they're lying. So lastly, we have to unite, Jew, Muslim, atheist, Hindu, Sikh, and any other religion that I haven't got time to list, against all forms of racism. That's the way we fight for justice in Palestine, a single secular Palestine from the river to the sea. And that's how we fight Islamophobia, anti-Semitism and all other forms of bigotry in this country here and now. Palestine will be free from the river to the sea. Palestine will be free from the river to the sea. Palestine will be free. Thank you, Sheila, but thank you, Anna, as well. Very informative. I'm pretty sure we learned a lot from what you just shared. And I don't think many of us know many of the things that Anna just shared with us. So thank you, Anna. Our next speaker, now, you may know her, you may not, but she's been quite a very strong and important voice in the whole Palestinian liberation. She's a lawyer, a lobbyist, and she's been an activist and advocating for Palestine since her teenage years. I would like to welcome Lina Hadid. Hello, freedom fighters of London. So happy to be with you here today. I'm
also very sad. It is day 141. 141 days of the Palestinian people under siege, being bombed, being destroyed. We don't even know what's happening under that rubble. 141 days. 141 দিন হয়ে গেছে পালেস্তাইনে বোম মারা ওর কন্টিনিউ 141 দিন ভাই বোনে না করে একবার চিন্তা করো আমরা অনেক আছি যেন হইতে হইতে ফেড আপ হয়ে যায় মনে করি এটা ডেমনস্ট্রেশন হইয়া কি থালা বইও কিতা হইতো 141 দিন অলরেডি হয়ে গেছে আমরা কত ট্রাই করলাম কিছু না কিন্তু আমরা মনে রাখুন যেন আমরা খাম হইলে কি ট্রাই করলাম আল্লাহ কইছেন বন্ধ হইলে কি তোমার খাম তুমি ট্রাই করো বাকি রেস্ট হইলে কি আল্লাহর খাম আল্লাহ করবে ইনশাআল্লাহ For raising your voices. Thank you for being out here. Thank every single one of you. You have no idea what it means to the people inside occupied Palestine. আমরা হইতাম পারবো কিয়ামতের দিন আমরা খাওয়া লাগতো না আমরা যতটা খাম করব যতটা অ্যাকশন করব প্রত্যেকটা কিন্তু আপনার আমার আমলের মাঝে প্রত্যেকটা জিনিস ইভেন যদি আপনি লেখালেখি করেন আজকে ফেসবুকে আপনি শেয়ার করেন কিংবা কমেন্ট করেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার লেখা থাকবে আমলের মাঝে সো আমরা কিতা করি না করি প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো রিজন আছে was 4 years old in 1948. My Khalo Muhammad and my two aunts were violently removed from their home in Palestine, and they had to walk by foot. Those same scenes that you're seeing today in Gaza, from the north to the south, that was my mother, Ghada Hadid, 4 years old with her siblings, walking all the way to Damascus, Syria. How can this still be going on today? 76 years later, and we are exactly in the same predicament as we were in 1948. This has to stop. The genocide must end, and it must end immediately. Yes. Yes! That same year in 1948, the Universal Human Rights Declaration was passed. Yet, that same year in 1948, you had Palestinians that were violently forced out of their homes and had to flee to the neighboring countries. For decades, the narrative of the Palestinian child has not changed. It did not change for my mother when she was 4 years old in 1948, and it certainly is not changing for the Palestinians in Gaza today. Palestinians are born in occupied Palestine not even knowing if they will survive the next day. This must stop. We need an immediate end to the occupation, to the siege, and to the genocide. Dispossession, occupation, and oppression. This is what the Palestinians have been experiencing, for the last 76 years. Dispossession, occupation, and oppression. It is time to end that. And we know that in this great world, the Palestinians are not the only people suffering from dispossession, occupation, and oppression. And the only difference is that the Palestinians are the ones that we're seeing every day live before our very eyes. We know that we have brothers and sisters in Congo. We know that we have brothers and sisters in Armenia. We know that we have brothers and sisters in Sudan. We know this. We are here, okay? We understand this. But precedents must be set. We must free the Palestinian people. It is time. It has been 76 years too long, and I promise you, for the sake of humanity, the only way to go forward is to free the Palestinians. Why I believe in a free Palestine. I worry about the state of the world. I worry about the future of my son, Adam, right there. And I worry about the future of all your children, all of our children. I worry about the future, and I know that in order to achieve any sort of world peace, we have got to free the Palestinians. We absolutely must. And I know that it's hard, and I know that everyone is tired, and I know that everyone is feeling spent, and everyone is feeling extremely emotional, and I know it's hard to wake up every day and to see more and more Palestinians killed every single day, but there is one thing that I know. I know that if we do free Palestine, we will be able to do
justice for humanity. We will be able to finally allow these people to live in their own homeland free. That's all we're asking for, side by side. Remember, we the Palestinians, we were the first Jews. We were the first Christians, and many of us were amongst the first Muslims. So this is absolutely not about religion, as my sister said earlier. This is not about religion. This is about gangster capitalism coupled with Zionism, and it's time to bring it down. Free Palestine. Free Palestine. Thank you. Palestine. Thank you, Lena. That was incredible, as always. Now, our next speaker, we only have 2 speakers left, so don't leave yet. You've lasted this long, so I'm sure you can wait for 2 more people to speak with very important messages. Now, our next speaker, you may have seen her, her video gone viral when she confronted a CNN journalist. You've got lots of fans here. She's fearless, as you can see from her video. Absolutely fearless. Speaks the truth. She's with us today. I would like to introduce Thank you very much. English is my second language, so bear with me. I want to ask you guys for a favor. Do you mind? Can you look to the people next to you, the person next to you, and thank them? Can you show them appreciation? Thank you. Really? Thank you. This is what we're having to do. We're having to thank each other for being human. Yes. Can you imagine? Now I want you to take that person's hand next to you and raise your arm. Please do that. Raise your arm. At one point, you're going to notice that your arm is going to feel tired. Your arm is going to feel exhausted. But you have that person next to you helping keep that arm up. Yes. Because that arm is a father who left his house at 4 a.m. to get his family bread, only to come back and find his family massacred. That arm is the mother of a 6-year-old child whose last moments were stuck in a car, surrounded by her dead family, killed, begging for help. That arm is the doctor who had to listen to a child asking him, "Is my leg going to grow back?" That arm is the father who's looking at his children starving and doesn't know how to answer him. That arm is a family who heard the bombing next to them, waiting if they're going to be next. That arm is a child who's asking her mother, "Am I going to be like Samira? My remains on the floor." That arm is the exhausted journalists of Palestine. So keep your arm up for the oppressed. Turn your helplessness, your hurt, into justified anger. And then turn that anger into resistance. Because it seems that the mere existence of a Palestinian is resistance. Now put your hand to your heart and thank yourself. Because it seems we are in a world that is void of feeling. And in the midst of this darkness, you are a beacon of light and you matter most. So free Palestine! Free Palestine! And free it now! No! Free it now! Free it now! Free it now! Free it now! Free Palestine! Free Palestine! Free Palestine! Free Palestine! Free Palestine! Free Palestine! Thank you. Thank you so much, Rahma. From the river to the sea!
guys. Thank you so much. It's so incredible to see everybody here, all for the same cause, and that is to save Palestinian and to save humanity. Thank you. Our final speaker is a journalist, activist, and also a Palestinian. I would like to invite Ahmad Al-Jid! Assalamu alaikum. Wa alaikum assalam. I have a question. Well, two. Who here feels angry? Yes. I know the rest of you feel angry. Maybe your arm's tired from Rahma. Who here feels pain? Yes. We are here together with heavy hearts, channeling our anger and our pain and our rage, holding on to hope, holding on to each other, and desperately trying to hold on to humanity. Right now, Gaza is the deadliest place on earth for children. Right now, Gaza is the deadliest place on earth for my colleagues, the Palestinian journalists, because we know they have not let in other journalists to document their obscene, perverse crimes. Many of us are rightfully talking about the horrors that are happening, the mass murder of Palestinian people. People like you, people like me, and the unimaginable horrors that are yet to happen in Rafah. I want to take a quick minute to bring us back to reality. There is something that we are not talking about enough, which is the failure of the world to stop it. The failure of this government here in the UK. Shame! Shame is right. In 2005, UN members unanimously endorsed a doctrine you might have heard of called the responsibility to protect. It's a global commitment that aims to ensure the international community never again fails to stop the crimes of genocide, ethnic cleansing, and crimes against humanity, like it failed in Rwanda, for example. And we are all connected by these failures. So maybe like me, you're wondering, where the hell is the responsibility to protect the people in Gaza? World powers like the UK government and the US disgracefully, shamefully tell us that we have a responsibility to protect Ukrainians, that we even have a responsibility to protect Sudan, which does not get enough attention. But somehow Palestinians seem to be an exception. I have a question. Do you want to protect Palestinians? Yes! I heard you, but I want to hear you again. Do you want to protect Palestinians? Yes! Thank you, now I hear you. The catastrophe, the Nakba, that we're all witnessing and, despite our privilege, are enduring over the past 4 or 5 months is now culminating in Rafah, on the border with Egypt. According to UN officials, it's the worst humanitarian crisis, catastrophe, in the past 50 years. Israel has destroyed more than 70% of buildings, civilian buildings. Israel has forced more than 2 million Palestinians out of their homes and pushed them south to Rafah, a city Israel and its partners in genocide, including the United Kingdom and the US, told the world was a safe zone. Rafah, for those of you who may not know, is usually home to 250,000 human beings. Like me and you. Human beings. Today, it hosts 80% of Gaza's entire population. That's more than 1.5 million people. That's a higher population density than Paris or Mumbai, crammed into an area a fraction the size. Every day, Israeli civilians are blocking aid from getting into Rafah. And Israeli forces, as you may have seen, are shooting down food convoys headed to Gaza. As usual, Israeli politicians are very clear about their intentions
to erase and annihilate and destroy all remnants of Palestinian life and culture. This is their goal, and we know it. And are we going to let them do it? No! Israel is telling us and showing us that it wants to commit even more mass atrocities during Ramadan. And the UK government and the US is not just letting it happen. They are enabling, arming, and defending Israel's ability to commit the mass murder of children every single damn day. Shame! Shame! The US shamefully vetoing a UN call for ceasefire for the third time. The UK shamefully abstaining. Both using empty words, not actions. What are they trying to do? They're trying to buy Israel time to ethnically cleanse the native population of Palestine. Allowing Israel free rein to pursue this genocidal campaign that does not only endanger the Palestinian human beings in Gaza, but endangers us all. It's a threat to the entire rules-based international order. And as I said, it is a threat to us all. If the UN was created as a result of the Holocaust, and countries around the world united to say never again to crimes against humanity, to collective punishment, to ethnic cleansing, and to genocide, that must mean never again for everyone and anyone anywhere. Shouldn't it? Yes! Shouldn't it? Yes! Yet the US and Israel's allies insist that Israel is somehow an exception, maybe the only exception, and wants us to accept this perversion that it somehow, because of the Holocaust or whatever else, has a right to do, yes, the same thing to another group of people based on their ethnicity, because that is what's happening. If that is true, tell me, who is to say that other states in the future will not use the exact same argument to annihilate and erase another group of people? Israel is a lot of things. It is supremacy, masquerading as Zionism, masquerading as democracy, but we all know that apartheid and occupation are indefensible. There is no justification. In fact, international law explicitly states that one massacre, one atrocity cannot justify another. So if Israel's indiscriminate bombings, to quote President Biden, if it's obscene targeting of civilians, its mass murder of children, its use of starvation as a weapon, and attacks on churches and mosques and hospitals and universities does not incite moral and legal accountability, then ask yourselves and ask everybody you know day in, day out, what does? Despite its ruthless efforts to justify dehumanizing Palestinians, I have some good news that I'll share with you. Israel clearly is facing an identity crisis, both at home and abroad. And do you know why? Because of our action. Because of you. Alhamdulillah. Because of us. Because of the millions of us who, despite everything we see day in, day out on Sky News, BBC, and every other news organization I have or have not worked for, we are protesting against Zionism. In the exact same capitals like the one we're in now, that are funding Israel's genocide and doing everything they can to shield it from accountability. Brothers and sisters, Alhamdulillah, ভাই বড় সুন্দর একটা গুড নিউজ শোনাইছেন। Rafah গুড নিউজটা হইল কি, is the ইসরায়েলে last
stop in this unfolding Nakba and catastrophe. Brothers and sisters, we are at a turning point, and we must do all we can to stop the ethnic cleansing of Palestinians from their native homeland. Palestine needs us. And I need you. And we need each other. So if you're disillusioned, or if that, I wish I could beep here because I'm not going to cuss because my mom said don't. And you know we got to listen to our Palestinian mamas. So আপনারা প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা শেয়ার কিন্তু একটা সাপোর্ট দেখার আমরা নেক্সট টাইম এরকম লাইভ কিংবা ভিডিও আপনারা দেখান মনে রাখবা আমরা কিন্তু আমরা আজকে তো আমি সুযোগ পাইছি এই দায়িত্ব পালন করলাম আমরা যেতে এডমিন হজরা যেখানে আছেন ফ্রি আছেন কিংবা যেন এরকম ডেমনস্ট্রেশন আর আপনারা দেখায়রা আপনারা যদি সায়েন্স সিলেটি অনলাইন কিংবা আমরা যে সিলেটি চ্যানেল সহ আরো যে প্ল্যাটফর্ম প্লিজ যোগাযোগ করবেন Thousands and our millions! Free Palestine till it's backwards. Thank you. আপনারা মনে রাখবা আমরা দায়িত্ব পালন করলাম ফেসবুকের মাধ্যমে তুলে ধরলাম আপনারা যদি আসেন আপনারা কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা সাপোর্ট দেখাইবা আমরা হয়তো দেখতাম না আমি আমিনুর চৌধুরী তখন দেখতাম না আপনারা খেয়ে শেয়ার করছেন কিংবা খেয়ে কমেন্ট করছেন খেয়ে লাইক করছেন কিন্তু আপনারা প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক প্রত্যেকটা শেয়ার আপনারা আমলের মাঝে লেখা তো দুনিয়ার যে জিনিসে শেয়ার করেন যে জিনিসে আপনারা কমেন্ট করেন যে লাইভের মাঝে কিংবা ভিডিওর মাঝে কমেন্ট করেন প্রত্যেকটা জিনিস মনে রাখবা খালি কিয়ামত দিন আপনারা দেখবা এবং দেখানি হইব সো কোন জিনিসটা শেয়ার করবা কোন জিনিস সাপোর্ট করবা চিন্তা করবা আজ যদি আমরা বাংলাদেশের মধ্যে এরকম জেনোসাইড হইতো মাসিকার হইতো আপনি কি তা করলেন 1971 এর কথা একবার চিন্তা করকা যদি কোনো বয়স্ক মানুষ এখন লাইভটা দেখতে তখন ভিডিও দেখতে তখন আপনারা কাছে আমার রিকোয়েস্ট আপনারা কাছে কিলান ফিল লাগে 1971 দেশে আমরা দেশ স্বাধীন হলো যুদ্ধ হচ্ছিল আজকে দেখো প্যালেস্টাইন তারা দেশ Two more things that's coming up. We have International Women's Day in Palestine on March 8th. Get involved. Sign up for all the events. Our next national march in London will be on March 9th. Turn out. Invest millions and wow, if you can get our billions to turn out in the streets of London, that'd be awesome. Spread the word. Keep going. Do not stop for Palestine. Yes. Thank you so much. This is the end of our event. Free play. Free play! In a thousands, in a millions! In a thousands, in a millions! From the sea to the river! From the sea to the river! Thank you and stay safe. Can we just say a massive thank you to Shireen, Sheena, all the organisers, all the stewards who have made this happen today. This was an incredible turnout. Thank you so much to all of you for being here as well. Taslim Bhai, come. Can I get your son? আপনারা কোন জায়গা থেকে জয়েন হইছলা কমেন্ট করছেন সকলে থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইরান আপনারা কন্টিনিউ সাপোর্ট করবা আপনারা সময় জায়গা থেকে দায়িত্ব পালন করে যাইবা ইনশাআল্লাহ আমরা কার ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কি রকম লাগে একটু আলহামদুলিল্লাহ খুব নাইস লাগে আমার নাম মামুনুর রশিদ আমি ইসলামের মসজিদের সান্দাতে থাকি
ই অ্যারেঞ্জ করছি যেন অ্যাটেন্ড করায় খুব ভালো লাগে। এখন মুসলিম হিসাবে যেন তারা লোকে জিও করতাম আছে খুব ভালো লাগে ভাই সাহেব। থ্যাংক ইউ। হাজার হাজার মানুষ মারা যায়, আমরা মুসলিম হিসাবে আমরা খুব কষ্ট লাগে মুসলিম হিসাবে যে করা ভাই সাহেব। থ্যাংক ইউ ভাই সাহেব। থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ। আমরা এখন আছে লন্ডন আলতাওয়ালি পার্কও। আপনারা দেখরা এখানে অনেক শুধু খালি মুসলমান নাই, ওই দেখি লোক আপনারা অনেক জুই যখন তারা এখানে আসেন, তারাও আইসেন সাপোর্ট করা লাগে, তারা কন্টিনিউ আইন সব সময় আইন। সো তারাও চাইন যেন পাকিস্তান ফ্রি হইতো। আমরা অনেকে মনে করতাম পারি খালি মনে হয় জুই যখন সকল জুইস বাদ, আসলে সব বাদ নাই, তারা মাঝেও বালা আসেন। আর যারা এটা কররা দুনিয়ার জেরেও তখন না খানে বাঙালি তা হোক নন বাঙালি তা হোক মুসলিম অমুসলিম দেশেও তখন না খানে যেখানেও দেখা যাইব অন্যায় হয়েছে, আপনি অন্যায়ের প্রতিবাদ করবা, ন্যায়ের পক্ষে আপনি থাকবা। ইভেন যদি আপনার ফ্যামিলির মাঝে দেখে অন্যায় করেন, আপনি তার অন্যায় যেন কররা এই কথাটা কইবা বলে আপনি অন্যায় কররা। যদি আপনি কেন কইতে পারেন আর আপনি খন যদি তুমি অন্যায় কররা, তখন ওঠেও মনে করলা আপনি যেনে আপনি সৎ খামর আদেশ এবং অসৎ খামর যে খররা যেটা এরারে আপনি নিষেধ দিলা, এই জিনিসটি লিগে আমরা লাগিয়া মেইন ইম্পর্টেন্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি লিগিয়া দুনিয়ায় যে সময় সৎ খামর আদেশ এবং অসৎ খামর নিষেধ বন্ধ হয়ে যাব, তখন গিয়া দুনিয়াটা কিন্তু আর থাকতো না। তো আমরা এটা করা লাগবো, এটা লিগে আমরা দায়িত্ব। আমরা এখন আপনারা এই সাইডটা একটু দেখাইয়া আনলে আমরা দেখি এখন ওই দোকান সকল রেডি হয়ে বইনে নকলে অনেক সময় বেবি বানাইয়া লইয়া ইনস্টল করা ওই দোকা বেবি আসলে ওই জিনিসটা বুঝাইবার লাগে আনছে ওই দোকা বেবির এটা বহল করে বেগে ভরে দিবা। আসলে এটা বেবি নাই, এটা কাপড় দিয়ে বান্ধি আইসেন, এই মেসেজটা দিবার লাগিয়া আপনি আমি তো এখানে যদি আপনার বাচ্চা মারা যায় তখন আপনার কাছে কিলাখান লাগবো। আপনার যদি বাচ্চা মারা যায় আপনার কাছে কি অবস্থা হইব? হাজার হাজার বাচ্চা নকল যেন পালেস্তাইনও মারা ওর তারা মারা যায়, তারার এই মেসেজটা দিবার লাগে ওয়ার্ল্ডের গেছে, আপনারা গেছে এই মেসেজটা দিতা করিয়া এইরকম বাচ্চা হলে সাজাইয়া আনছি। কেন হসপিটালের ডাক্তার হল আইসেন, এর বাদে অনেক নার্স হল আইসেন, স্টাফ হল আইসেন, সবর গেছে সব এই জিনিসটা করার লাগিয়ে আইসেন যেন মেসেজটা দেওয়াত আইসেন যেন গাজা যেন হসপিটালও বম মারা ওর হসপিটালে বম মারা এটা এলাও না, হসপিটালে বম মারা বন্ধ করা হইতো এবং মেসেজটা ওটা দিবা লাগে আইসেন যেন বাচ্চা নকলে মারা এটা বন্ধ হইতো। তো সবর এই মেসেজ। আমরা এলাম কি লন্ডন আলতাওয়ালি পার্কও আছে, আলতাওয়ালি পার্কের মাঝে আমরা লাগি লন্ডনের মাঝে সর্ববৃহৎ যে শহীদ মিনার আছে, এই শহীদ মিনারটা আপনারা দেখাইলাই ওই দেখিলোকা। আমি জানি অনেকে দেখছেন, আবার আমি আপনারা দেখাইলাম আজকে যখন এখানে আসি ও কারণে। সো ভাই বোন নকল আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান এবং ধন্যবাদ জানাইলাম যে আপনারা এত সময় পর্যন্ত আমরা লগে আসলা। আপনারা সকলে ধন্যবাদ এবং জাযাকাল্লাহ খাইরান। আপনারা আমরা লগে এত সময় আসলা। আপনারা যারা অনেকে নয়া জয়েন হয়েছেন, হয়তো ফার্স্ট টু লাস্ট এখন অনেক হয়তো নাই, অনেক গেছেন গিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যারাও জয়েন হয়েছিলা আর হইছেন আর সামনে দিয়ে ভিডিওটা দেখবা, সকলে জাযাকাল্লাহ খাইরান। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমি জানি এই লন্ডনের মাঝে আজকে এই মানুষ হাজার হাজার মানুষ রাস্তার মাঝে আইসেন, তো আমার দায়িত্ব হয়েছে, ইমানই দায়িত্ব হয়েছে আমি অ্যাটেন্ড করতাম, আমি আমার করছি। এবং আমার দায়িত্ব হয়েছে কি আমি যখন একটা প্ল্যাটফর্মের মাঝে অ্যাডমিন হিসাবে আসি, তখন আমার দায়িত্ব হয়েছে কি আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই জিনিসটা মেসেজটা তুলে ধরতাম। মেইন স্ট্রিমের মিডিয়া অনেক মিডিয়া আছেন, তারা দেখায় রানা, অনেক আমরা ইউটিউবার হল আছেন, অনেক ফেসবুকার হল আছেন, তারা লাগে আমি শেম হইমু শেম। আপনারা নাটক করেন, আপনারা অনেক নিউজ যখন নিয়ে খাবার করেন, আপনারা অনেক ডং ডাং গিয়া আপনারা পাবলিশ করেন, সেখানে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে করিয়া আপনারা পয়সা ইনকাম হইতে করিয়া আপনারা এই প্ল্যাটফর্মের মাঝে একদিন এই দিনে 141 দিন আজকের দিন লইয়া 141 দিন 141 days পালেস্তাইনও হাজার হাজার প্রায় 30,000 উপরে মানুষ মারা হয়ে গেছে, হাজার হাজার বাচ্চা নকল মারা হয়েছে। আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাঝে, ইউটিউবের মাঝে, ফেসবুকের মাঝে কয়টা মেসেজ আপনারা দিছেন? কারণ আপনারা এখানে মেসেজ দেন, যদি আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করিলে, আমার ফেসবুক বন্ধ করিলে, আমার যদি এটা বন্ধ করিলে, হ্যাঁ আপনার বন্ধ হয়ে যাব। আপনার বন্ধ নাই খালি ইউটিউব ফেসবুক নাই টিকটক নাই, আপনার আস্তা লাইফ বন্ধ হয়ে যাব। দেশ আপনি চোখ মুজি লিবা। আল্লাহ যেটা কোরআনও কইছেন, কিতা কইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। কার
কোন সময় মত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবে মরার স্বাদ গ্রহণ করা লাগবো। আজ যদি আমার ফ্যামিলির মাঝে খেওয়াইয়া আমার গড়ে দখল করতে চাই, আমার বাড়ির জায়গা দখল করতে চাই, আর আমি যদি ডাক দিই আমার চাচারে কিংবা আমার লাগাবাড়ির মানুষে, আমার গ্রামের মানুষে, কেউ যদি আমার সাপোর্ট করেন না, আপনার কাছে কিভাবে কি রকম লাগবো একবার আপনি চিন্তা করে দেখোকা। প্যালেস্টাইন গাজার মসজিদুল আকসারে দখল করা, মসজিদুল আকসারে বাঙ্গা হয়ে যার, দখল করা হয়ে যার, প্যালেস্টাইনে দখল করা হয়ে যার, প্যালেস্টাইনের গাজার সকল মুসলমানরে মারা হয়ে যার। আপনি আমি বইতে আসছি তারা খান দিয়ে আপনারে খয়রা, আল্লাহর কাছে খয়রা, আপনার কাছে ডাকরা, আপনি কোন মেসেজটা দেরা কিতা কররা, আপনি একবার নিজের সেলফে চিন্তা করে দেখোকা। আর যদি আপনার কাছে এই অবস্থা হয়, এখানে মুসলমান, এটা কোনো মুসলমানের ইস্যু নাই, এটা কোনো মুসলমানের ইস্যু নাই, এটা ইস্যু হইল কি এই দিনে প্যালেস্টাইন গাজার মানুষে তুলে দেওয়া যেত, প্যালেস্টাইন আস্থা একবারে ওয়ার্ল্ডের ম্যাপটা কি বন্ধ মানে মিঠিয়ে দেওয়া যেত। এইটা হইল কি উদ্দেশ্য, তারা উদ্দেশ্য হইল গিয়ে এই মসজিদুল আকসারে তারা দখল করে লইত। মসজিদুল আকসা হইল আমরা মুসলমানের যে ফয়লা কিবলা আছিল, ফার্স্ট কিবলা যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহদরিয়া নবী হলে তারা এবার কিবলা দিয়া কিবলা মুখী হইয়া তারা নামাজ পড়ছেন। আজকে আমরা এই মসজিদুল আকসারে হেফাজত করে লিগে আমরা সকলের উপরে ফর দেখে ফায়া আমরা কিতা করলাম। একত্রিশ আমরা ইনো দিতাম পারলাম না যুদ্ধ লাগি ভাই বোনে নকল একত্রিশ তো আমরা আপনারা যে অবস্থা আছি এই অবস্থা থেকে সাপোর্ট করতাম পারি। আমরা সাপোর্ট কিভাবে করতাম পারি, আপনার এমপির কাছে মেসেজটা দুকা, আপনার মেম্বার সাহেব আছেন, ও মেম্বার সাহেব আপনি একটা লিখিত দুকা চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়নের মাধ্যমে, ইউনিয়নে দিবানে উপজেলার মাধ্যমে, উপজেলা মানে দিবানে পৌরসভার মাঝে মেয়রের গেছে, এইরকম করে এমপির কাছে যাইব। একদিন তো কইতে পারবো বলে আমি একটা মেসেজ লিখছিলাম, একটা লেটার লিখছিলাম, একটা ডেমনস্ট্রেশনে আমি অ্যাটেন্ড করছি। 141 দিন ধরিয়া ডেমনস্ট্রেশন ও লন্ডনের মাঝে প্রতিদিন নিয়ে লিওর কোনো না কোনো জায়গার মাঝে। হয়তো আমরা ডেমনস্ট্রেশনে আপনি কইতে পারেন কিতা লাভ হয়েছে, দুনিয়া কিছু লাভ হোক আর না হোক, একলিস্ট তো আমরা আখেরাতে তো আমরা ফেরেস্তা হলে তো আমরা লেখরা। আমি তো কইতাম আমার একটা বালা জিনিসের মাঝে ডেমনস্ট্রেশন আমরা অ্যাটেন্ড করছি, আমরা বালা খামর মাঝে আমরা অ্যাটেন্ড করছি, আমরা প্যালেস্টাইনকে ফ্রি করবার লাগিয়ে আমরা এখানে আইছি, আমরা গাজারে সেভ করার লাগে, প্যালেস্টাইনকে ফ্রি করার লাগে আমরা ডেমনস্ট্রেশন আইছি। 1971 যখন বাংলাদেশে স্বাধীন করার লাগিয়া মানুষ, অনেক মানুষ, হাজার হাজার মানুষ এই লন্ডনও আইসেন, অনেক জায়গা তখন আইসেন, তারা আইয়া ডেমনস্ট্রেশন করছেন বাংলাদেশে ফ্রি করার লাগে, স্বাধীন করার লাগে। আজকে আমার সোনার বাংলা আমি কইতাম পারি, আমি তোমারে বালাবাসি কইতাম পারি, কিন্তু এই সোনার বাংলাদেশ পাওয়ার লাগিয়া কিন্তু অনেকে স্বাধীন যুদ্ধ করছেন, অনেকে নিজের জান দিছেন। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি এই গাজা প্যালেস্টাইনের লাগে কিতা করলাম, আমরা একটু প্লিজ আমরা দোয়া করি, প্রথমে দোয়া করি, এখন দোয়ার মাস, দোয়া কবুলর সামনে রমাদান, আল্লাহ কাছে দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমারে রমাদান নিয়ে ফুসাইতা। আর দোয়া করি প্যালেস্টাইন এবং গাজার মুসলমানদের লাগি, দুনিয়ার সকল মুসলমানের লাগি দোয়া করি, যারা বিপদ আছেন আল্লাহ যেন সকলের সাহায্য করেন। মজলুম মুসলমানদের লাগি দোয়া করি, মজলুম আমরার আলিম উলামাদের লাগি দোয়া করি, দুনিয়ার যেতখানো আনজাস্টিসর সব জায়গার লাগি দোয়া করি, আল্লাহ সব জায়গায় যাতে জাস্টিস দিতা। জাযাকাল্লাহ খাইরান। ফ্রি টাইমটা ইউজ করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই তাসবিহ ফরইন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে বইরা দিন, আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয়। আল্লাহু আকবার। আউকা আমরা এই তাসবিহ সব সময় পড়ি আর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ রমাদানও নি আমরা ফুসে দিতা। রমাদানের লাগে খালি প্রস্তুতি হওয়া, সানা কিনা, তেল কিনা, পেঁয়াজ কিনা, এটার রমাদান লাগে প্রস্তুতি নাই। রমাদানের প্রস্তুতি মেন্টালি প্রস্তুতি নেওয়া, রমাদানের লাগে প্রস্তুতি নেওয়া, ইবাদত করার প্রস্তুতি নেওয়া। আজ প্যালেস্টাইন গাজার মানছি কিতা রমাদানের লাগে প্রস্তুতি নেওয়া, তারা জানবে বাসানির মতো তারা প্রস্তুতি নিতে পারবে না। আপনি আমি আউকা তারারে একটা দিন দোয়াত আমরা মিস করি না, দোয়া করি। 75 বছরের উপরে তারা যুদ্ধ করিয়া যায় না। অনেকে কইতে পারেন আমরা দোয়া করতে করতে তো 75 বছর গেল গিয়ে এখনো দোয়া কবুলর নানি। দোয়া কবুলর ভাই বোনে নকল, দোয়া কবুলর এইখানে একিনের সাথে আপনি দোয়া করবা আল্লাহর কাছে, যেন দোয়া প্রত্যেকের দোয়া কবুলর কবুল হইব। আপনি দেখবা হয়তো আপনার কোনো দোয়া আছে, দোয়া করার লগে লগে আপনার কবুল গেছে, আপনি আনসার ফাইলিছেন। কোনো দোয়া আছে কিছুদিন বাদে আপনি দেখবা আনসারটা পাইবা, কোনো দোয়া আছে দুনিয়াতে তো দেখতে নাই, মরার বাদে আপনি দেখবা কোনো দোয়া আছে আল্লাহ আপনারে বালাটারে আপনার দোয়া করছিলাম কিন্তু আপনার বিপদ আছিল, আল্লাহ বিপদ দূর করিয়া বালাটা জিনিস দান করবা। এই জন্য প্যালেস্টাইন গাজা লাগে আমরা দোয়া করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মুমিনে কোনো মুসলমানে যদি আরো কোনো মুমিন কোনো মুসলমানের আফরকে দোয়া করে, মানে তার অ্যাবসেন্টে দোয়া করে, তখন ফেরেশতা হয়ে দোয়া করেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ গাজার মুসলমানদের সাহায্য করো, প্যালেস্টাইনের মুসলমানদের সাহায্য করো, আপনি যদি এই দোয়া করেন
ফেরেশতা হলে দোয়া করবা আল্লাহ আপনার বাংলাদেশের লাগিয়া বাংলাদেশেই দোয়া করলে দোয়া করবা আল্লাহ ফেরেশতা হলে দোয়া করবা বলে আল্লাহ যে মানুষ দোয়া করে তার দেশটা আল্লাহ হেফাজত করো তার ফ্যামিলির হেফাজত করো চিন্তা করা নি ফেরেশতার দোয়া কবুল হয় ভাই বোন নকল প্লিজ আউকে আমরা কন্টিনিউ একজন আরেকজন লাগি দোয়া করি আর বারবার করাম আজকে যে হাজার হাজার ভাই বোন নকল কেন আইসেন তারা লাগি দোয়া করবা আপনারা যারা ডেমনস্ট্রেশনের মাঝে ফেসবুকের মাধ্যমে আমাদের লাইভের মাধ্যমে দেখরা আপনারা লাগি দোয়া করি আল্লাহ আপনারা সময়ের টাইমে কবুল করতা জাযাকাল্লাহু খাইরান মাথা কথা অনেক লোকে মারছি অনেকরে মাতাইছি অনেকরে দেখাইছি অনেকে দেখাইতে পারছি না অনেক ইম্পর্টেন্ট কোয়েকশনও করছেন এই ফেসবুকের লাইভের মাঝে আপনারা অনেক কমেন্ট করছেন বিভিন্ন জনে কইছেন বিভিন্ন দেশ থেকে দেখলাম বিভিন্ন জায়গা থেকে দেখলাম অনেকে সালাম করছেন ওয়ালাইকুম আসসালাম সকলকে আমি করাম যদি আপনারা কমেন্ট না করে থাকি প্লিজ মাফ করে দিবা ইনশাআল্লাহ আমি যদি নাও করি আমিনুর চৌধুরী বলে আমিনুর চৌধুরী তো আমার কমেন্ট পড়লা না নেক্সট টাইম লাইভ আইলে কমেন্ট করতাম না ভাই বোন নকল আমি যদি কমেন্ট আপনারা লাইভও থাকে যদি নাও করি আপনার নামও নাও ধরি আপনার প্রত্যেকটা কমেন্ট আপনারা কররা ফেসবুকে লাইভের মাঝে কিন্তু ফেরেশতা হলে আপনারা আমলের মাঝে লেখরা কাল কিয়ামতের দিন দেখবা ইনশাআল্লাহ সো জাযাকাল্লাহু খাইরান ভালো থাকবা আমার লাগি দোয়া করবা আমার ফ্যামিলি লাগি দোয়া করবা আমার বইনাই বাগনা বাগনি আরো যারা আছেন আত্মীয়স্বজন ফ্যামিলি সহ আমরা সিলেটি অনলাইন সহ সিলেটি চ্যানেল সহ আরো যত প্ল্যাটফর্মের মাঝে একযোগে লাইভর প্রত্যেকটা প্ল্যাটফর্মের অ্যাডমিন লাগি দোয়া করবা আমরা সবে নিরলস ভাবে আমরা ভলান্টিয়ারিং ভাবে এই পেজ যখন আমরা খাস করিয়া যাই সময় দিয়া যায় এটা আমরা খাস করি না এটা করে আমরা সময় দিই ভলান্টিয়ারিং করি আমরা করি আমরা যে এই জিনিসটা ভালো লাগে যে জিনিস সুন্দর লাগে সমাজের ঘটে যাওয়া জিনিস সকল তুলিয়া ধরি তো আপনারা যদি চাইন প্ল্যাটফর্মের মাঝে অংশগ্রহণ করতা প্লিজ আমরা ইনবক্সে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আপনারা জয়েন হইতে পারবা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার সবরে এই সময়টারে কবুল করিয়া আল্লাহ আপনারা ইজ্জত দিতে ইনশাআল্লাহ মাথা কথা বলিলে মাফ করে দেওয়া এখন তারা অন্য রেডিও এরা আস্তে আস্তে যাইবা গিয়া আমিও আস্তে আস্তে যাইম গিয়ে শুধু খালি আমরা আইসি নাই কেন অনেক আইসেন জিও করিয়া ও কিতা করার লাগিয়া গাড়ি দিয়ে আইসেন কেন অনেক গাড়িও হল আইসেন সো ওই দেখিলোকা এই গাড়িও হল ওই দেখিলোকা কেন গাড়ি দিয়ে আইসেন ও সরি তেরোই গেছে না কিতা আল্লাহ মাফ করে দিও আস্তে আস্তে হাতত লেগে তেরোই যায় ওই দোকা ভাই নহল গাড়ি দিয়ে কেন আইসেন সো অনেক গাড়িও হল আইসেন তারা আজকে সাপোর্ট দেখাইবার লাগিয়া সো তারারে ধন্যবাদ দিলাম থ্যাংক ইউ দিই যারাও আইসেন কেন গাড়ি দিয়েছে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোকা কিছু আলহামদুলিল্লাহ সামাকে নাম্বাই ভালো আছেন নাম্বাই দেখলাম তান ফুরিয়ে লই যাইছি মাশাআল্লাহ এই নাম্বাই লাগে আমরা লন্ডন মাগরা প্রেস ক্লাবের একজন সিনিয়র সাংবাদিক এর বাদে নাম্বাই আপনি কিছু কোকা আছেন আজকে আসসালামু আলাইকুম জাস্ট প্যালেস্টাইনের মানুষের লগে সহমর্মিতা জানানোর লাগে আওয়া আমার মেয়েরে লই আইছি নাথিং এলস আমরা রেসপন্সিবিলিটি আমরা এই মুহূর্তে তারা লগে থাকতাম আমরা কোনো লাখান কিচ্ছু দিয়ে পারতাম না কিচ্ছু করতাম তারা লাগে দোয়া করতাম তারা সাপোর্ট করতাম ওটুকু আমরা এখন এবং আমি মনে করি আমরা কমিউনিটির মানুষ যারা আছেন আল্লাহ না করুক আমরা যদি এই ধরনের কোনো বিপদে পড়ি আমার বিশ্বাস আদার্স কমিউনিটির মানুষ দাঁড়াইব এই হিসাবে আমরা কমিউনিটির মানুষ সব আগে আওয়া দরকার আমি এখানে দেখলাম আমরা বাঙালি 2% নাই বাট দেখো আদার্স কমিউনিটির মানুষ তারা ফ্রি প্যালেস্টাইন কইর আমরা এখান থেকে কইয়া যে ফ্রি করলিম এটা না কিন্তু আমরা বয়েজ রেজ করা দরকার one after one and then after 100 সো আমরা 100 হইতাম পারলাম না আমরা আইরাম না আমার বিশ্বাস ফিউচারে ভবিষ্যতে আইবা আমার ফুডিরে লই আমি আইছি ইনশাআল্লাহ আমি আওয়ার চেষ্টা করব বাবা ইসে ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন মাশাআল্লাহ আচ্ছা এনাম ভাই আমি বিদারুল ইসলাম আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে বাতিদের লগে আইছেন খুশি হইছি 141 ডেজ আজকের দিন লইয়া 141 দিন হয়ে গেছে এই যুদ্ধ আপনি তো আপনার ফ্রিরে লইয়া আইছেন কেন মাশাআল্লাহ এখানে হাজার হাজার বাচ্চা নকল মারা গেছে মারা যার কন্টিনিউ তারারে মারা ওর আজ বাপ হিসাবে আপনি আরো যে বাপ সকল আছেন মা সকল আছেন তারা দেখরা তারা কোন মেসেজটা দিবা তারা লাগি শুধু দোয়া করা আর এটা আসলে আনএক্সপ্লেইনেবল এগুলো খাওয়ার মতো না আমার বাচ্চার দিকে যখন চাই প্যালেস্টাইনের বাচ্চারাগুলার অবস্থা দেখি এটা খাওয়ার মতো না কিছু আমি একজন সাংবাদিক হিসাবে আমি ইয়ে করলাম না আমার সাংবাদিক সহকর্মী হলো মারা যায় যারা চিনি না কিন্তু তারাও সাংবাদিক সো আমরা আসলে কিচ্ছু করতে পারলাম না তবে আই ট্রাস্ট ইনশাআল্লাহ আল্লাহ ডিসাইড এভরিথিং ফেয়ার
So inshallah Palestine will be free. আচ্ছা আমি এনাম বাইরে কই মই এনাম চৌধুরী বাইরে কই মই আপনার সাংবাদিক হিসাবে আমরা অনেক সাংবাদিক ভাই বোন নকল আছেন অনেক আমরা ইউটিউবার হল আছেন ফেসবুকার হল আছেন অনেক ওর চ্যানেল মিলিয়ন মিলিয়ন ভিউ ও দেখরা লেখা দুই কলম অনেক আসেন দরাইয়া লেখরা না দরাইরা কিন্তু তারার উদ্দেশ্যে আপনি কোন মেসেজটা দিবা তার উদ্দেশ্যে কিছু হওয়ারও নাই কারণ পেইন নিজের হইলে বোঝা যায় তো যখন নিজের উপরে এই ধরনের কোনো পেইন নিব তখন বুঝতে পারবা তবে আমি চাই না এই ধরনের পেইন হয়ে পড়ুক প্যালেস্টাইনের সাংবাদিক হল যে ধরনের পেইনও আসন যে ধরনের রক্ত নদীর উপরে তারা আসন এবং প্রতিটা মুহূর্ত যারা বাঁচিয়া আসন ইনসিকিউর আমরা এই ধরনের নাই সো আমার বিশ্বাস আমরা বুঝইব এবং বুঝাওয়া দরকার থ্যাংক ইউ আমির ভাই জাযাকাল্লাহ খাইরান আমার সাসা কিছু রিসাইট করতে আনি আমরা লাগি সাসা ক্যান ইউ রিসাইট সাম কোরআন ফর আস প্লিজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير ما شاء الله تكبير الله أكبر ما شاء جزاك الله خيرا Sasa very beautiful recitation may Allah accept your recitation and every letter you recite and the people who listen your recitation you will get 10 reward for each letter alhamdulillah আপনারা যারা শুনছেন আমার বাতিজির কোরআন তিলাওয়াত প্লিজ তার লাগি দোয়া করবা আল্লাহ তাআলা নেক হায়াত দিতা সুস্থতা রাখতা মা বাবার লাগি সদকাতুল জারিয়া হিসাবে কবুল করতা তাই জেলা সুন্দর করে তিলাওয়াত করছেন আল্লাহ জানে আপনারাও আওলাদ হলে সুন্দর করে তিলাওয়াত করার তৌফিক দিন আরো সুন্দর করে আরো শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন এই দোয়াটা করব ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান ভাই দেখাইবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বোনেরা হল বিদায় লইলা ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই দিকে লোকা তারা যারা গিয়া যারা ইসলাম ওই দেখো আমি দেখাইলে আপনারে দেখি লোক তারা যারা গিয়া এখন মনে খাইস্তা জানে দেখি লোক Like full charge going 4 hours. Okay, Allah bidalu ilayhi inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.